আমি রেকর্ডটা সমস্যা করি। নেই স্যার, আমাদের পসিবল হয় না কারণ সময় আচ্ছা, গুলো। তো যেটা বলতেছিলাম যে আমি হচ্ছে হ্যাঁ একইভাবে এগিয়ে যেতে পারছিলাম না, কারণ হচ্ছে আপনাদের অনেক কোশ্চেন, কারণ সবার কোশ্চেন নেওয়া প্লাস হচ্ছে সবার কোশ্চেনে অ্যান্সার দিয়ে প্রত্যেকটা জিনিস দেখানোর কারণে আমি একটু পিছিয়ে যাচ্ছি। তো পিছিয়ে যাওয়া মানে এই না যে আমি আপনাদেরকে ওটা ছেড়ে দিব, আপনাদের ওটা দেখাবো না। আর সমস্যা নাই, দরকার হয় আমাদের ক্লাস শিডিউল অনুযায়ী যদি আমাদের এক্সট্রা আরো 10 দিনের প্রয়োজন হয়, আমি ওই 10 দিন এক্সট্রা নিয়েও আপনাদের রিকভার করে দিব। বাট আউটলাইনে যা যা আছে আপনারা সবকিছু পাবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আপনারা হয়তো আউটলাইনটা একটু ভালোভাবে দেখছেন। একদম শেষের দিকে আপনাদের একজন মেন্টর রাখছি ওখানে, মোশন প্লাস হচ্ছে ভিডিও এডিটিং নিয়ে আপনাদের কিছু ধারণা দিবে ওখানে। ইউটিউবের প্লে লিস্টের লিঙ্কটা আছে কি কারো কাছে? না, প্লে লিস্টের লিঙ্কটা দিলেও হবে না। তার কারণ কি, প্লে লিস্টটা এটা তো ধরেন আনলিস্ট করা ভিডিও এগুলো। তো আমি যদি প্লে লিস্টের লিঙ্কও দেই আপনারা, হবে না, আপনাদের ওইভাবে হবে না, কারণ পাবলিক ভিডিও গুলো প্লে লিস্ট থেকে একসাথে দেখা যায়। তো এইভাবে দিয়ে দিলাম ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3। হ্যাঁ, এই যে চয়ন ভাইয়েরটা আপনারা একটু ফলো করতে পারেন, সিরিয়াল নাম্বার গুলো উনি দিয়ে দিছে, ওনারটা ভালো হয়েছে। প্লাস হচ্ছে আমাদের মিসিং আছে কোনটা, ক্লাস 4 ক্লাস 5 ক্লাস 6, এই তিনটা ভিডিও। এই তিনটা ভিডিওর মধ্যে আজকে একটা ভিডিও পেয়ে যাবেন, আর হচ্ছে আজকে যেটা আমি রেকর্ড করব বা রেকর্ড করতেছি সেই ভিডিওটাও আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। তো আমরা একটু স্ক্রিন শেয়ার করে চলে যাই, রেকর্ড মেবি শুরু হয়েছে। আচ্ছা, তো আমরা শুরু করি। আমরা হচ্ছে গত ক্লাসে হচ্ছে আমরা ফেসবুকের অ্যাডস ম্যানেজার থেকে কিভাবে অ্যাড রান করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ঠিক সেখানেই যাব। ওকে, এখান থেকে আমরা হচ্ছে চলে আসি আমাদের ফেসবুক পেজে। তো এইটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট করা ছিল। দেন হচ্ছে আমরা একটু আমাদের বিজনেস ম্যানেজারে যদি এখন অ্যাকাউন্টে সুইচ করতে চাই, তাহলে যে মেটা বিজনেস সুইট আছে এখানে যদি আমরা ক্লিক দেই, এখান থেকে হচ্ছে আমরা আমাদের মেটা বিজনেস সুইটে চলে আসতে পারবো। তো মেটা বিজনেস সুইটে আসার পর দেন হচ্ছে আমরা জানি যে ফেসবুক বিজনেস ম্যানেজারে যেতে গেলে এই যে হেল্পে যাইতে হয়, হেল্প থেকে গো টু বিজনেস ম্যানেজার যে অপশনটা আছে এখানে ক্লিক দিলে আমাদের বিজনেস ম্যানেজারে চলে আসে। তো এই যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আমরা চলে আসলাম, এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমরা বিজনেস সেটিংস কিভাবে ওকে করতে হয়, পিক্সেল কিভাবে সেট আপ করতে হয়, এগুলো নিয়ে আমরা পূর্বে অনেকবার ধারণা দিয়েছি। তো আশা করি এই জিনিসগুলো আপনাদের কনসেপ্ট ক্লিয়ার আছে। তারপরও কারোর কোনো কিছু জানা থাকলে ভিডিও যেহেতু দেওয়া আছে, ভিডিওগুলো একটু ভালোভাবে দেখবেন, ভালোভাবে দেখলে আশা করি আপনারা জিনিসগুলো কভার করতে পারবেন। আচ্ছা, তো আমরা জানি যে অ্যাড দিতে গেলে আমাদের কোথায় যেতে হবে, এই যে অ্যাডস ম্যানেজার যে অপশনটা আছে, এই অ্যাডস ম্যানেজার থেকে হচ্ছে আমাদের মূলত অ্যাডটাকে রান করতে হবে। তো আমরা এই যে অ্যাডস ম্যানেজারে আসলাম। অ্যাডস ম্যানেজারে আসার পর আমরা জানি যে অ্যাড রান করতে গেলে যে ক্রিয়েট অপশনটা আছে সেই ক্রিয়েট থেকে আমাদের অ্যাড রান করার প্রসেসটা চালিয়ে যেতে হবে। তো ক্রিয়েটে আমি ক্লিক দিব। ক্রিয়েটে ক্লিক দেওয়ার পর এই যে ক্যাম্পেইনের যে অবজেক্টিভ গুলো আছে এগুলো নিয়ে আমি গত ক্লাসেও ক্লিয়ার করেছিলাম যে আমাদের উদ্দেশ্য কি, আমরা কি কারণে অ্যাড রান করতে চাই সেই উদ্দেশ্যগুলো আগে আমাদের দেখতে হবে। এটা ফেসবুক এখানে দিয়ে রাখছে যে আপনি মূলত ফেসবুক থেকে কি চান, কোন জিনিসটা নিতে চান, ওই জিনিসটা এখানে দেওয়া আছে, যেখানে লেখা চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, ক্যাম্পেইনের উদ্দেশ্য কি। তো গত ক্লাসে আমরা একটা অ্যাওয়ারনেস অ্যাড দেখেছিলাম যে অ্যাওয়ারনেস অ্যাড কিভাবে রান করতে হয়। তো আজকে ধরেন আমরা একটা ট্রাফিক অ্যাড দিব। তো ট্রাফিক অ্যাড যদি দিতে চাই তাহলে কোথায় সিলেক্ট করতে হবে, ট্রাফিকে। ট্রাফিকে সিলেক্ট করার পর এখানে যে কন্টিনিউ আছে সেই কন্টিনিউতে আমরা ক্লিক দিব। আচ্ছা, এখানে দুইটা অপশন আছে, একটা দেখেন লেখা আছে চুজ এ ক্যাম্পেইন সেটআপ। ক্যাম্পেইন সেট আপ করার জন্য তারা দুইটা অপশন দিচ্ছে, একটা হচ্ছে রিকমান্ডেড সেটিংস আর একটা হচ্ছে ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন। এই দুইটা জিনিস আমাকে একটু কি করতে হবে, ফলো করতে হবে যে আসলে কি বুঝাইছে এটা। একটা হচ্ছে ওই যে অ্যাডভান্টেজ অডিয়েন্স, অর্থাৎ ফেসবুক তার নিজের মতো করে অ্যাডটাকে সাজিয়ে নিবে, আপনাকে এআই ভিত্তিক কিছু হেল্প করবে, সে হচ্ছে কিছু অ্যাডভান্টেজ আপনাকে প্রোভাইড করবে। তো রিকমান্ডেড এটা যদি আমরা না শুনি তখনই ফেসবুক আমাদের কি করে, আমরা যে ক্যাম্পেইনটা রান করতে যাই তখন সেই ক্যাম্পেইনের স্কোরটাকে কমিয়ে দেয়। তো আমরা এটা নিব না, আমরা কি করব, আমরা একদম ম্যানুয়ালি সেটআপটা করব। তো এখানে যেহেতু আমরা আজকে ট্রাফিকের দিব এজন্য এখানে লিখে রাখলাম ম্যানুয়ালি ট্রাফিক ক্যাম্পেইন, ধরেন এটা নিয়ে মূলত আমরা কাজ করবো। এখান থেকে আমরা কন্টিনিউ। আচ্ছা, একটা মিনিট, আমার একটা কল আসতেছে একটু।
আচ্ছা, তো আমরা যখন ট্রাফিক ক্যাম্পেইন রান করার জন্য সিলেক্ট করলাম, তো পরবর্তীতে আমাদের এখানে ৩ টা স্টেপ চলে আসছে। একটা হচ্ছে নিউ ট্রাফিক ক্যাম্পেইন, দেন হচ্ছে নিউ ট্রাফিক অ্যাড সেট, দেন হচ্ছে নিউ ট্রাফিক অ্যাড। এই ৩ টার মাধ্যমে আমাদের কি করতে হবে? অ্যাড রান করার প্রসেসে আমাদের যেতে হবে। তো আমরা এগুলো নিয়ে গত ক্লাসে বলছিলাম যে অ্যাডস ম্যানেজার থেকে যখন আমরা অ্যাড রান করি তখন এই ৩ টা স্টেপ আমাদের সামনে থাকবে। তো আমরা যে অ্যাড রান করব, আজকে কিসের উপর একটা রান করব সেটা ধরেন আমরা আগে একটু ঘাটাঘাটি করে আসি। আমরা একটা প্রোডাক্ট সিলেক্ট করে আসি। লাইক ধরেন আমি একটু দারাজে যাই। আমি ধরে নিলাম যে দারাজটা হচ্ছে ধরেন আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট। এখন এই ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে ক্লায়েন্ট আমাদের বলছে যে এখান থেকে একটা ভালো একটা প্রোডাক্ট চুজ করে দেন হচ্ছে সেটাকে সেল করার জন্য। লাইক ধরেন আমি যদি এই প্রোডাক্টটা সেল করতে চাই, যে ড্রোন, যদিও এখানে ড্রোনের যে প্রাইস দেওয়া আর যে মডেল দেওয়া, এটা কি ড্রোনের কোয়ালিটি কেমন হইতে পারে এটা আশা করি আপনারা বুঝবেন। হ্যাঁ, কারণ নরমালি এক একটা ভালো ড্রোন অনেক প্রাইস, ১.৫ লাখ ২ লাখ টাকা দিয়েও ভালো ভালো ড্রোন পাওয়া যায় না অনেক সময়। তো এখানে যে প্রাইস দিচ্ছে যে এটা আসলে ওইরকম প্রাইসের না, হ্যাঁ ওইরকম কোয়ালিটির না, জাস্ট হচ্ছে ধরেন ওয়ান কাইন্ড অফ হচ্ছে খেলনা ড্রোন বলতে পারেন, মোটামুটি চলে এরকম। তো যাক, আমরা যদি এই ড্রোনটা নিয়ে ফেসবুকে অ্যাড রান করতে চাই, আমরা ধরেন আগে প্রোডাক্ট সিলেকশন করলাম। এই যে দেখেন এখানে একটা ভিডিও আছে। আচ্ছা, আমরা বলে রাখি, আপনারা যদি প্রোডাক্টের ইমেজ না দিয়ে ভিডিও দিয়ে অ্যাড রান করেন তাহলে এটা দিয়ে আরো রেজাল্ট খুব ভালো পাওয়া যায়। ভিডিও অ্যাড দিয়ে রিচ ভালো হয়, কারণ আপনি নিজেও দেখবেন বর্তমানে আমরা যখন একটা মোবাইল ফোন কিনতে চাই তখন আমাদের মেইন টার্গেট থাকে কি, যে আমরা সেই মোবাইলের একটা ইউটিউবে কি করি, একটা রিভিউ দেখে আসি। যদি রিভিউটা আমাদের ভালো লাগে তখনই মূলত আমরা কি করতে চাই, যে আমাদের প্রোডাক্টটা কেনার জন্য তখন আমরা সিদ্ধান্ত নিই। তো এই জন্য ভিডিও কিভাবে পাওয়া যাবে প্রোডাক্টে সেটাও আমরা দেখবো। যদিও এখানে দেওয়া আছে, যদি এটা না থাকে তাহলে আমরা ভিডিও কোথা থেকে নিয়ে আসবো সে সুসটা দেখবো, পাশাপাশি ভিডিওটা কিভাবে ডাউনলোড করতে হবে সেটাও আমরা দেখবো। যেগুলো কপিরাইট ফ্রি, আপনি ফেসবুক অ্যাডস এর ক্ষেত্রে ওই ধরনের ভিডিও গুলো ব্যবহার করতে পারবেন। তো ধরেন আজকে আমরা সিদ্ধান্ত নিলাম এই প্রোডাক্টটা নিয়ে আমরা হচ্ছে ফেসবুকে অ্যাড রান করবো। তো কি অ্যাড রান করবো? আমরা ট্রাফিক অ্যাড রান করবো। তো এটা যেহেতু ড্রোন, তো আমরা এখানে একটা নাম দিয়ে ফেলি, এই যে মিনি ড্রোন। এটা ধরে নিলাম যে এটার নাম হচ্ছে মিনি ড্রোন। তো আমরা হচ্ছে এখানে দিয়ে দিলাম মিনি নিউ ট্রাফিক ক্যাম্পেইন, আমরা এখানে দিয়ে দিলাম মিনি ড্রোন ট্রাফিক ক্যাম্পেইন। ট্রাফিক দিয়ে আমার মনে থাকলো যে এটা ট্রাফিক অ্যাড দিলাম। পাশাপাশি আপনাদের গত ক্লাসে বলছিলাম যে আপনি চাইলে এখানে ব্র্যাকেট দিয়ে কোনো একটা কি করতে পারেন, ডেট বা হচ্ছে কোনো কিছু একটা এখানে মেনশন করে রাখতে পারেন। তারপর হচ্ছে ক্যাম্পেইন ডিটেলস, গত ক্লাসে আমরা বলছিলাম যে এটা অপশন থাকবে, আর ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা ট্রাফিক দিয়েছিলাম এটাই থাকবে। দেন হচ্ছে ক্যাম্পেইন স্পিডিং লিমিট, এটা নিয়েও বলছিলাম আমরা চাইলে এখানে একটা জিনিস সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, বাজেট, ওই যে অ্যাডসেটের একটা বাজেট আমরা দেখছিলাম মনে আছে? এখানে এই যে বাজেট এন্ড শিডিউল, জি স্যার। এখানে যদি আমরা বলছিলাম দুই জায়গায় অ্যাড দেওয়া যায়, এখানে যদি আসি এখানে দুইটা জিনিস দেখাচ্ছে, এটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট আর একটা কি অ্যাডসেট বাজেট। তো আপনি যদি অ্যাডসেট বাজেটটা সিলেক্ট করে রাখেন, আজকে দেখেন একটু ভিন্নতা আসছে। গত ক্লাসে এখানে লেখা ছিল কি অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন, আজকে এখানে সরাসরি ক্যাম্পেইন অপশনে বাজেট লেখাটা আসছে। বা অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন অনেকের অ্যাকাউন্টে এটাও লেখা থাকতে পারে। তো আমরা যদি ক্যাম্পেইন অপশন থেকে বাজেট দিতে চাই তাহলে এই যে ক্যাম্পেইন বাজেট থেকে আমরা হচ্ছে বাজেটটা দিয়ে দিব। তো আমরা বলছিলাম গত ক্লাসে যদি আমাদের বাজেট $50 নিচে হয় তখন আমরা ক্যাম্পেইন থেকে এই বাজেটটা দিব। আর যদি $50 উপরে হয় তাহলে সেটা আমরা অ্যাডসেট থেকে দিয়ে দিব। তো আমি যদি এখন অ্যাডসেট ক্লিক দেই তাহলে এই ক্যাম্পেইন বুঝে যাবে যে আমি হচ্ছে বাজেটটা দিতে চাই কোথায়, আমার অ্যাডসেট। তা আমি এটা রেখে দিলাম, ক্যাম্পেইনের নাম দিলাম, বাকিটুকু সব ঠিক আছে। এবি টেস্টটা কি, এটা আমি গত ক্লাসে বুঝাইছি, যে কম্পেয়ার করা একটা ভার্সনের সাথে আরেকটা ভার্সনের কম্পেয়ার করা, যে আসলে আমি যে একটা রান করতেছি এই অ্যাড রান করার বিপরীতে কোন অপশনটা দিয়ে আমার রেজাল্টটা খুব ভালো আসতেছে, এই জিনিসটা যদি আমরা কম্পেয়ার করতে চাই তখন আমাদেরকে এবি টেস্টটাকে অন করে দিতে হবে। এবং এবি টেস্টটার মাধ্যমে আমরা মূলত ভালো রেজাল্টটা ওখান থেকে নিয়ে আসতে পারবো। এটা হচ্ছে বিষয়। তো এটা নিয়ে আমি গত ক্লাসে বলছিলাম এটা যদি চান এখান থেকে অন করতে পারেন। দেন হচ্ছে কিভাবে টেস্ট করতে চান এটাও আমরা এখান থেকে চাইলে সিলেক্ট করে দিতে পারি, কত দিনের জন্য আমরা করতে চাই, কিভাবে পারফরমেন্সটা নিতে চাই। এখন অনেক কিছু আছে, বাট রিকমান্ডেড যেটা থাকে সেটা রাখা ভালো এখানে। তো আমি আজকে আর ইবি টেস্টটা দেখালাম না, এটা অফ রাখলাম। দেন হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা নিয়ে আমি আলোচনা করেছিলাম যে স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা কি। স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা কি, এখানে যেমন 4টা অপশন ছিল, ফিনান্সিয়াল প্রোডাক্ট এন্ড সার্ভিস, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যু, ইলেকশন এন্ড পলিটিক্স। আমরা বলছিলাম যদি এই ধরনের কোনো ক্যাটাগরি নিয়ে আমরা অ্যাড রান করতে চাই
তাহলে আমাদের যে কোনো একটা বিষয় এখানে সিলেক্ট করে দিতে হবে, মানে যে ক্যাটাগরির সাথে যাবে আর কি। পাশাপাশি আমার ফেসবুকেও কিছু ডকুমেন্ট দিতে হবে। এগুলো আমি বারবার আপনাদেরকে রিপিট করতেছি এই কারণেই যেন আপনারা এই জিনিসগুলো ভুলে না যান। হ্যাঁ, একই জিনিস দেখবেন ফেসবুকের ক্লাসগুলোতে ঘুরে ফিরে একই জিনিস, বাস হালকা কিছু স্ট্র্যাটেজি চেঞ্জ হচ্ছে। তো আশা করি প্রথমে যে অপশনটা আছে মানে ক্যাম্পেন অপশন, এই জিনিসগুলো আপনারা বুঝেছেন, গত ক্লাসে আমি ক্লিয়ার করেছিলাম। আজকে এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? একজনের একটা থাকতে পারে যে স্যার টেমপ্লেট জিনিসটা কি, গত ক্লাসে জিজ্ঞাসা করেছিলেন, এটা আমি দেখাবো। আপাতত এখন আবার স্কিপ করে যাচ্ছি, এটা আমি আবার ভালোভাবে দেখাই দিব, সমস্যা নাই। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এগুলো নিয়ে? ক্যাম্পেইন কতটুকু আর উপরে যে অকশন ওইটা কি? কোনটা? অপশন নিয়ে গত ক্লাসে আমি কথা বলছিলাম, গত ক্লাসে ভিডিও দেখেন। অপশন আর হচ্ছে রিজার্ভেশন। স্যার আমরা হ্যাঁ তো কি? হচ্ছে অপশনই ইউজ করি, কিন্তু রিজার্ভেশনটা কি ওই যে যদি আগে কোনো অ্যাড থেকে থাকে ওই যে এবি টেস্টিং এর সময় দিতে হ্যাঁ হয়? হ্যাঁ 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 হ্যাঁ, এটা আমি গত ক্লাসে তো ক্লিয়ার করে বললাম। দেখছেন? ভিডিও দেখেন না আপনারা? মানে যারাও ক্লাস করতেছেন হয়তোবা ক্লাসেই মনে হচ্ছে যে সবকিছু শিখে যাচ্ছে, ভিডিও তো অনেক কিছু থাকে, অনেক সময় হয়তো আপনারা নজরে রাখেন না। ওগুলো একটু দেখবেন আগে তাহলে ক্লাস বুঝতে পারবেন। করছিলাম কিন্তু এটা হচ্ছে একটু পরে 10টার দিকে জয়েন হয়েছিলাম তো এই জন্য আর কি দেখতে আচ্ছা পারি আচ্ছা, নাই। সমস্যা নাই, আমি তো ভিডিও দিয়ে দিছি, ভিডিও গুলো দেখে নিবেন আস্তে আস্তে সময় করে। ওকে স্যার। আচ্ছা, তো আশা করি ক্যাম্পেইন অপশনটা সবার ক্লিয়ার। এখন যদি আমরা নেক্সট দেই তাহলে আমাদের নিয়ে আসতেছে কোথায়, অ্যাড সেট। তো অ্যাড সেটের নামটাকেও সেম রাখার জন্য আমি জাস্ট এই নামটাকে আবার কপি করে রাখতেছি, মিনি ড্রন। জাস্ট হচ্ছে এখান থেকে ট্রাফিকটা রেখে দিলাম যেন আমার মনে থাকে যেটা হচ্ছে ট্রাফিকের। আচ্ছা, ট্রাফিকের যেহেতু দিচ্ছি, তো ট্রাফিকের আপনি ভিজিটর কোথায় কোথায় নিতে পারবেন দেখেন, এখানে লেখা আছে কনভার্সন লোকেশন। গত ক্লাসে একজনে বলছেন স্যার কনভার্সন জিনিসটা কি, কনভার্সন মানে যে শুধুই সেল তা কিন্তু না, বাট আমরা সেলসটাকেই বেশি ফোকাস করি। কনভার্সন ওয়ার্ডটা চলে আসে, আমরা বারবার বলি এটা মানে হচ্ছে সেলস, এটা মানে হচ্ছে সেলস। কনভার্সন মানে হচ্ছে একটা অ্যাকশন যে কমপ্লিট করবে এবং সেই অ্যাকশনটা কোথায় কমপ্লিট করছে, এই মেথড গুলোকেও কনভার্সন বলা হয়। যে একটা অ্যাকশন যখন আপনি কমপ্লিট করে পাচ্ছেন কোন একজন ইউজার থেকে, ব্যাপারটা হচ্ছে এটা। আহ হ্যাঁ, করা যাবে করা যাবে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন বলে দিই যে বলছে যে $50 উপরে আনভেরিফাইড অ্যাকাউন্ট থেকে এক্সচেঞ্জ করা যায়। হ্যাঁ, যাবে। এখানে একটা বিষয় আছে যে আমরা জানি যে প্রত্যেকটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট একটা ভেরিফাইড হয় আর একটা আনভেরিফাইড হয়। তো ভেরিফাইড আর আনভেরিফাইড এর মধ্যে একটা পার্থক্য আছে। ভেরিফাইড অ্যাকাউন্ট গুলোতে একটা ডলার লিমিটেশন থাকে, যে আপনি চাইলে আহ ধরেন আনভেরিফাইড অ্যাকাউন্ট গুলোতে যেগুলো হয় যে $250 বেশি স্পিন হয় না। হ্যাঁ, নর্মালি একটা ক্যাম্পেইনের ক্ষেত্রে তখন আমাকে আবার নতুন করে আপনাকে ক্রিয়েট করতে হবে, বাট ভেরিফাইড অ্যাকাউন্ট যদি হয় ওখানে লিমিটেশন তেমন একটা থাকে না, আপনি মোটামুটি বড় লিমিটেশনের অ্যাডও রান করতে পারবেন। তো ভেরিফাইড আনভেরিফাইড কিভাবে করতে হয় এটা আমরা একদম ফেসবুক ক্লাসের শেষের দিকে আমি এগুলো জিনিসগুলো দেখাই দিব না, একটু কনসেপ্ট গুলো। তো যাক, আজকে যেহেতু আমরা ট্রাফিকের দিচ্ছি, তো আমরা ট্রাফিকটা কোথায় নিব, আমরা ট্রাফিকটা নিয়ে যাব আমাদের এই প্রোডাক্টের পেজে। যেহেতু আমরা এই প্রোডাক্টটা সরাসরি সেলস করতে চাচ্ছি, তো আমরা এই প্রোডাক্টে যদি আমরা নিয়ে যেতে চাই, অর্থাৎ এই ল্যান্ডিং পেজ বলেন বা যাই বলেন না কেন, আমরা যদি এখানে নিয়ে যেতে চাই তাহলে আমার এই যে ওয়েবসাইটের লিংক যেহেতু আছে, যেহেতু আমি ওয়েবসাইটে সরাসরি ট্রাফিক দিব, তার মানে এই কনভার্সন আমার এখানে হয়ে যাবে ওয়েবসাইট। এখানে লেখা আছে সিন ট্রাফিক টু ইউর ওয়েবসাইট, যদি আপনি আপনার ওয়েবসাইটে ট্রাফিক পাঠাতে চান তাহলে এটাকে সিলেক্ট করে নেন। আরেকটা হচ্ছে অ্যাপস, আমরা থার্ড পার্টি অনেক অ্যাপস আছে আমরা জানি, যে গত ক্লাসেও বলছি যে অনেকেই আছে তাদের ই কমার্স প্ল্যাটফর্ম আছে, তারা তাদের ই কমার্স ওয়েবসাইটে তারা হচ্ছে ট্রাফিক পাঠাতে চায়। তো ওই ধরনের ট্রাফিক যদি আমরা অ্যাপস এ নিয়ে যেতে চাই তাহলে আমরা এই ধরনের অ্যাড দিতে পারি। পাশাপাশি মেসেজ ডেস্টিনেশন, ওই যে মেসেজে যদি মেসেজিং করে যদি আপনি প্রোডাক্ট সেল করতে চান, ট্রাফিক জেনারেট করতে চান, যে আপনাকে প্রচুর পরিমাণে মেসেজ দিবে, সেটা হতে পারে মেসেঞ্জারে, সেটা হতে পারে ইনস্টাগ্রামে, বা সেটা হতে পারে হোয়াটসঅ্যাপে। এইসব জায়গায় যদি আপনি মেসেজ নিতে চান তাহলে মেসেজ ডেস্টিনেশন যেটা আছে এটা সিলেক্ট করে আপনি কাজ করতে পারেন। বা হচ্ছে ইনস্টাগ্রাম বা ফেসবুক এসব প্রোফাইল পেজ এসব জায়গায় যদি আপনি নিতে চান, আমরা ওই যে বলি না যে আমাদের লাইক টাইক দরকার আছে, তখন আমরা চাইলে এটার মাধ্যমে করতে পারি। কিন্তু যে ফেসবুক পেজে যখন আপনি ভিজিটর পাঠাবেন তখন দেখবেন আপনার লাইক ফলোয়ার ফেসবুক পেজ গুলোতে পারবে, সেটা ইনস্টাগ্রাম প্রোফাইলেও হয়। বা বট বট বলতে আপনি ইনস্টাগ্রাম প্রোফাইল বা একসাথেও দেওয়া যায় সিলেকশন করে। প্লাস হচ্ছে কলস, এখানে লেখা আছে গেট পিপল টু কল ইউর বিজনেস। এই যে গেট মোর কলস, এটা আমরা ফেসবুক পেজের যে বুস্টিংটা দেখছিলাম সেখানেও কিন্তু ছিল।
তো আমরা যেহেতু ওয়েবসাইট ভিত্তিক আজকে অ্যাড দিব, এখানে ওয়েবসাইট লিখে রাখলাম। দেন হচ্ছে পারফরমেন্স গোল। হ্যাঁ, এখন পারফরমেন্স গোলটা আমরা কিভাবে দিব, কি দিব এখানে, এখানে আছে কি যে ম্যাক্সিমাস নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, আর একটা হচ্ছে ম্যাক্সিমাস নাম্বার অফ লিংক ক্লিকস। আচ্ছা, এখানে ট্রাফিক গোলটা কি, যে আপনার ল্যান্ডিং পেজ আপনি ভিউ করাবেন নাকি আপনার ওয়েবসাইটের লিংকে ক্লিক করাবেন। এখন ওয়েবসাইটের লিংকে ক্লিক না করলে তো নরমালি হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ করার কোনো অপশনও নাই। তো এই ক্ষেত্রে আপনি এটা রাখতে পারেন। আবার আদার্স কিছু গোল আছে কিন্তু, হ্যাঁ, ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ। ইউনিক রিচ মানে কি, প্রত্যেকজন মানুষের কাছে আমার মানে কতজন মানুষের কাছে পৌঁছালো। তো তখন একজন মানুষের কাছে যদি 10-12 যায়, সেটা ইউনিক রিচ একবারই কাউন্ট হবে। তো ওয়েবসাইট নিয়ে যদি কখনো ট্রাফিক অ্যাড দেন, আপনি এই দুইটার মধ্যে রাখাই ভালো। আমি প্রথমটাই রেখে দিলাম যে ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ। এটাকে একটা প্রোডাক্টের ল্যান্ডিং পেজ আপনি বলতে পারেন, যেহেতু এখানে প্রোডাক্ট নিয়ে বিস্তারিত আলোচনা আছে, ভেরিফাইড আছে, এবং যেহেতু এটা রেটিং ভালো, আপনি ধরে নিতে পারেন মোটামুটি এই, যেহেতু দাম কম, বললাম তো যে নর্মালি এত প্রাইস কমে হয় না, তো তারপরেও রিভিউ মোটামুটি খারাপ না। তো ওই অনুযায়ী আপনি চাইলে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পারেন। আশা করি সেলস আসবে। দেন হচ্ছে এখানে কস্ট পার গোল, এটা যেভাবে আছে সেভাবে থাক। ভ্যালু রুলস, এটা নিয়েও আমরা একটু পরে কথা বলবো। অ্যাট্রিবিউশন মডেল, এটা স্ট্যান্ডার্ডই থাকবে। ডেলিভারি টাইম, এটাও স্ট্যান্ডার্ড থাকবে। ডাইনামিক ক্রিয়েটিভটা নিয়ে আমরা গত ক্লাসে কথা বলেছিলাম, যে এটা যদি আমরা অন করে দিই, তাহলে তার ফেসবুক নিজের মতো করে কিছু টেক্সট মিডিয়া অ্যাড করে ফেসবুক বিভিন্ন জায়গায় আমার অ্যাডটা বিভিন্ন ভাবে থাকবে। দেন হচ্ছে বাজেট এন্ড শিডিউল। গত ক্লাসে আমরা ক্যাম্পেইনে বাজেটটা দিয়েছিলাম, আজকে আর আমরা ক্যাম্পেইনে দেই নাই। আজকে হচ্ছে অ্যাড সেটে দিচ্ছি বিদায়, এখানে অ্যাড সেটটা দেখাচ্ছে। তো বাজেট দুই ভাবে দেওয়া হয়, হচ্ছে ডেইলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। তো লাইফ টাইম বাজেটটা মানে হচ্ছে কি যে সারা বছর চলবে তা না। লাইফ টাইম মানে হচ্ছে যে ধরেন আমি একটা নির্দিষ্ট বাজেট এখানে সেট করে দিলে, দিনে পার ডে কোনো লিমিটেশন নাই। যেদিন যেদিন অ্যাড পারফরমেন্স ভালো হবে সেদিন ধরেন কস্টিংটা একটু বেশি যাবে, যেদিন খারাপ হবে বা ভালো রিচ আসবে না সেদিন কস্টটা কম যাবে। বাট নর্মালি আপনি সবসময় মাথায় রাখবেন যে আমরা যখনই যে কোনো সোশ্যাল মিডিয়া হোক, গুগল হোক, যেখানে আমরা অ্যাডভার্টাইজিং করবো বা অ্যাড রান করবো, আমরা চেষ্টা করবো যে ডেইলি বাজেট দিয়ে সবসময় অ্যাড রান করার জন্য। আমরা এখানে ডেইলি বাজেট দিয়ে দিব। এখন হচ্ছে এখানে $20 দেওয়া, লাইক ধরে আজকে আমরা $50 দিয়ে শুরু করবো, বা $50 আপ যদি হয় তখন আপনি এখানে দিতে পারেন। আমি $50 দিয়ে দিলাম, যে $50 দিয়ে ডেইলি অ্যাড রান করবো। দেন হচ্ছে শিডিউল, আমার একটা আমি কবে শুরু করছি এবং কবে শেষ করতেছি। এখানে যেহেতু স্ট্যান্ডার্ড দেওয়া আছে যে 15 জানুয়ারি। দেন হচ্ছে ইনডেট, ইনডেটটা আমরা এখান থেকে দিয়ে দিব। ধরেন 15 তারিখ থেকে আমরা 20 তারিখ পর্যন্ত দিলাম, যে কয়দিন চলবে। হ্যাঁ, দেন হচ্ছে এখানে বাজেট শিডিউলিং যেভাবে আছে সেভাবে থাক। অডিয়েন্স কন্ট্রোল, এটা নিয়ে আমরা গত ক্লাসে বলেছিলাম অডিয়েন্স কন্ট্রোলটা কিভাবে করবো। অ্যাডভান্টেজ অডিয়েন্স, অডিয়েন্স কন্ট্রোল, এখান থেকে কিছু না করে আমরা সরাসরি কি করবো, সুইচ করবো এটা অ্যাকাউন্টটাকে। তখন আমার কাজটা করতে সুবিধা হবে। এখান থেকে যে করতে পারবেন না তা না, করতে পারবেন। বাট আপনার কাজটাকে সহজ করার জন্য আপনি যেটা করতে পারেন, এই যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন থেকে আমরা এখান থেকে ফার্দার লিমিট দ্য রিচ অফ ইউর অ্যাডস এটা সিলেক্ট করে দেন হচ্ছে এখান থেকে কন্টিনিউ। দেন আমরা হচ্ছে এখান থেকে কান্ট্রি, জেন্ডার, বয়স, ডিটেল টার্গেটিং এগুলো আমরা করে নিব। তো যেহেতু দারাজ বাংলাদেশ ওয়েবসাইট, সো আমরা ধরেই নিতে পারি যে আমার প্রোডাক্টটা সরাসরি সেল হবে কোথায়, বাংলাদেশ। আমি বাংলাদেশে দিচ্ছি এখন। যেহেতু দারাজ বিডি, এটা বাংলাদেশের বাইরে হওয়ার কথাও। বা আপনি যদি চান শুধুমাত্র ঢাকায় করতে, সেটাও সম্ভব। আপনি ঢাকা করতে পারেন, বা ধরেন 4-5টা ডিস্ট্রিক্ট বা 2-1টা ডিভিশনে যদি আপনি ব্যবসা শুরু করতে চান, সেটাও এখান থেকে করতে পারবেন। কিভাবে ইনপুট করতে হয়, কিভাবে এক্সপোর্ট করতে হয়, এগুলো আমরা অলরেডি দেখছি। এখন এই ড্রপটা কারা কিনতে চায়, বাংলাদেশের মার্কেটের কথা যদি চিন্তা করেন, 65+ মানুষ এসবের প্রতি কোনো ইন্টারেস্টেড নাই। এটা আপনি মানেন বা না মানেন। কারণ এগুলো নর্মালি বর্তমানে যারা ইউটিউবার আছে বা বিভিন্ন ধরনের প্রোডাকশন হাউস আছে, তারা নরমালি কিনে। বাট তাও এটা তো লোকাল কেউ কিনে না। কারণ এটা দামে বোঝা যায়, ছবি যতই ভালো দেখাক, বাস্তবে আসলে কেমন আমরা। আচ্ছা, এখান থেকে কিছু ইমেজ আছে, আমি যদি একটু প্রিভিউ করে দেখি। দেখাচ্ছে বডি কিন্তু খারাপ না, মোটামুটি সুন্দর বডি দেখাচ্ছে। কাজ কেমন করে সেটা হচ্ছে বিষয়। ওই যে আগে ভিগা ক্যামেরা ছিল না, 0.3 মেগাপিক্সেল, এরকম টাইপের আর কি। বাট এগুলো দিয়ে খুব ওভার ভিউ খুব ভালো আসে, ব্যাটারি ডাউন ডাউন হয়ে যায়, এরকম সব হয়। এখানে দাম কম বেশি প্রোডাক্ট অনেক ভালো। যার চাহিদা যেমন আর কি, কম প্রাইসে ভালো পেয়ে গেলে তো ভালো। তো এখন কারা কিনতে চায়, এখন যদি আপনি প্রোডাকশন হাউস বা বয়সের কথা চিন্তা করেন, আপনি এখান থেকে আমরা যদি বয়সটা ধরি, বয়সটা কত ধরতে পারি, বয়সটা লাইক
ফেক স্যার রিভিউ। আপনার কথা বোঝা যাচ্ছে না। জি স্যার, একটু কাটা কাটা আসতেছে। কাটা কাটা আসলে ধরে নেন যে একটু নেটওয়ার্ক ইস্যু হতে পারে, বাট আমার আমি ক্লিয়ার করে কথা বলতেছি। বেশি কাটাকাটি ভাবে যায়। এই যে এখন শোনা যাচ্ছে স্যার। সরি, মাঝে মাঝে একটু হয়তো বা নেটওয়ার্ক ড্রপ করে, তো হতে পারে। আচ্ছা, তো আমরা এখানে 18 না ধরে আমরা ধরেন 20 থেকে ধরলাম। দেন হচ্ছে আমরা বয়সটা বাংলাদেশে, যেহেতু বাংলাদেশে নরমালি এটা সম্ভবই না 65+, এখান থেকে ধরেন আমরা 35 পর্যন্ত ধরি। আচ্ছা, ফেক রিভিউ হয়, হ্যাঁ ফেক রিভিউ হয়। সেটা কিভাবে হয়? দ্বারা যে আপনি ফেক রিভিউ দিতে গেলেও আপনাকে প্রোডাক্ট কিনতে হবে, এখানে প্রোডাক্ট না কিনা পর্যন্ত ফেক রিভিউ হয় না। তো অনেক সময় দেখা যায় তাদের যারা মার্চেন্ট থাকে তারা তাদের পরিচিত মানুষদের জন্য দিয়ে রেটিং নিয়ে নেয়, বাট এখানে রেটিং এর পরিমাণটা কিন্তু কম না। 233টা রেটিং আছে, তো ধরে নিতে পারেন খারাপ না। আবার অনেকে আছে প্রোডাক্ট ইউজ করার আগেই প্রোডাক্টটা জাস্ট খুলে রিভিউ দিয়ে দেয়। আবার বাঙালিদের আমি দেখছি যে কমেন্ট করতেছে ধরেন নেগেটিভ, বাট এখানে 5 স্টার দিয়ে দিচ্ছে, বুঝেই না রেটিং কিভাবে দিতে হয়। তো এরকমটা হয়। আপনারা এই প্রোডাক্টটা নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখেন, আমি যেটা বললাম এরকম পাবেন, দেখবেন যে নেগেটিভ কমেন্ট বাট রেটিং 5 স্টার, এরকম অনেকে দিয়ে রাখে, আছে এরকম। উম, পিছনের দিকে টানে, শুধু না নেওয়াটাই ভালো। দেখেন, এটা এটা কিন্তু মূলত আপনি যদি বলেন এটা কিন্তু পজিটিভ রেটিং রিভিউ না। মানে এই যে পিছনের দিকে চলে যায়, আবার সে বলছে না নিলেই ভালো। তো যেহেতু নিবে না, তাহলে রেটিং কেন 5 স্টার দিচ্ছেন? আপনার মতো করে রেটিংটা দেন। তো এটাই হচ্ছে সমস্যা, আমরা কমেন্ট এটা লিখে দিই বাট রেটিংটা ওভারঅল ধরেন 5 স্টার দেওয়া থাকে তো বাই ডিফল্ট। তো এই জন্য এখানে রেটিং অনেক ভালো দেখাচ্ছে, এরকমটা হয়। তো যাক, আমরা এখানে 20 থেকে 35 ধরলাম। আচ্ছা, এখন অ্যাপটাকে রান করার পর আপনার যদি মনে হয় যে না 20 থেকে 25 দিলাম, এর মধ্যে আমার অডিয়েন্স আমি ভালো পাচ্ছি না, বা এর মধ্যে আমার যদি মনে হয় যে অডিয়েন্স থেকে ভালো রেজাল্ট আসতেছে না, আপনি অ্যাড রান করার পরেও আপনি চাইলে এটাকে এডিট করে নিতে পারবেন, ভয়েসটাকে নিজের মতো করে এডিট করে কাজ করতে পারবেন। এখন জেন্ডারের কথা যদি আসে, কি মনে হয় বলেন তো, এটা কারা কিনতে পারে? জেন্ডার বিষয়টা যদি চলে আসে, কাদেরকে টার্গেট করতে ছেলেরাই হবে? বেশি কিনবে। হ্যাঁ, স্যার ছেলেরাই বেশি। ছেলেরাই মেয়েরাও বেশি। কিনতে পারে, তবে তার ছেলেরা মানে বেশি। আমরা, হ্যাঁ আমরা মেলদের টার্গেট করতে পারি, কারণ নর্মালি ধরেন এইসব প্রোডাক্ট ফিমেলরা যে খুব একটা কিনে আমি কারোর হাতে দেখি নাই কখনো। তো নর্মালি যারা মেল, বিশেষ করে জেন্ডার, তারাই হচ্ছে এই প্রোডাক্ট গুলো বেশি কিনা থাকে। আপনি চাইলে দিতে পারেন, বক রাখতে পারেন, বাট আমি মনে করি এইসব প্রোডাক্টের ক্ষেত্রে আপনি অনলি ম্যান রাখাই ভালো, কারণ এটার মধ্যে তো কোথাও লেখা নাই যে শুধুমাত্র ম্যানদের জন্য নাকি উমেনদের জন্য। এখন এটা যদি আবার ধরেন বাংলাদেশের মার্কেটের বাইরে হয়, ধরেন ইউএসএ তে, অস্ট্রেলিয়া, এইসব দেশে যদি দেন, তখন আপনি নর্মালি কিন্তু চাইলে ফিমেল মেল দুইটাই করতে পারেন। ওইসব দেশে আমি কিছু অডিট করে দেখছি, ইলেকট্রিক ডিভাইসের ক্ষেত্রে মেলদের থেকে ফিমেলরা আরো ভালো পারফরমেন্স বেশি করে, তাদের কাছে আরো বেশি। তো এই ক্ষেত্রে একটা অ্যাড দেওয়ার সময় আপনার মার্কেট অ্যানালাইসিস করতে হবে, কান্ট্রি অ্যানালাইসিস করতে হবে, কোন দেশে আমি একটা রান করতেছি, সেই দেশের জন্য এটা ভালো হবে কিনা। এই জিনিসগুলো আমাদের মাথায় একটু রেখে দেন হচ্ছে কাজ করতে হবে। দেন হচ্ছে ডিটেল টার্গেটিং। এখন ডিটেল টার্গেটিং এ কি কি দেওয়া যেতে পারে, ধরেন আপনার মাথায় আসতেছে না। আমরা জানি ডিটেল টার্গেটিংটা কি। ডিটেল টার্গেটিং এর ক্ষেত্রে কি বলছিলাম, সেটা হচ্ছে যে এই প্রোডাক্টটা কারা কারা কিনতে চায়, কারা কারা ইন্টারেস্ট, তাদের। ইংরেজ শপার বলছিলেন। হ্যাঁ, এটা তো বলছিলাম যেটা বাই ডিফল্ট থাকবে, যেহেতু প্রোডাক্ট ফিজিক্যাল প্রোডাক্ট আমরা সেল করবো, সো সেক্ষেত্রে এনগেজ হওয়াটা বাই ডিফল্ট থাকবে। বাট আমার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টের সাথে কি কি মিলে, সেসব কিছু কিওয়ার্ড আমাকে এখানে দিতে হবে। তো মাথায় না আসলে এখানে লেখা আছে মিনি ড্রন। আমরা দেখি মিনি ড্রন দিয়ে কোনো কিছু এখানে পাওয়া যায় কিনা। আমরা যদি এখানে দেই আইপ্যাড মিনি, চলে আসছে। মিনি ড্রন দিয়ে কিছু ড্রোন, আসে? শুধু ড্রোন দেন, হ্যাঁ, শুধু ড্রোন দেন, কারণ মানুষ তো সার্চ করলে ড্রোন লেগেই সার্চ হ্যাঁ করবে। দেখি ড্রন আছে, ড্রন নাই। তাহলে ইলেকট্রিক ডিভাইস, হুম, ইলেকট্রিক ইলেকট্রিক ডিভাইস যায়, বাট একটা কিওয়ার্ড রাখতে পারলে ভালো হতো, যে অল্টারনেটিভ কি লিখে ছাড়বে এরা। আচ্ছা, এটা এটা তো ক্যামেরা আছে, ক্যামেরা ডিভাইস আমরা ধরতে পারি। আচ্ছা, ইলেকট্রিক, না ইলেকট্রিক দিব না, এখানে আমরা ক্যামেরা দিই, এটা ক্যামেরার সাথে ভালো যাবে।
ক্যামেরা ফটোগ্রাফি, হ্যাঁ এটার সাথে ভালো যাবে। দেন হচ্ছে আমরা এখান থেকে ডিজিটাল ক্যামেরা এখন কাছাকাছি চলে আসছে। হ্যাঁ কি বলতেছেন? ড্রোন ক্যামেরা। এই তো সার্চ করে করে এখানে দিবেন, 5টার বেশি না দেওয়াই ভালো। দেন হচ্ছে ডিজিটাল ফটোগ্রাফি ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, দেন হচ্ছে ফটোগ্রাফিটা আমরা রাখতে পারি। যারা ফটোগ্রাফি পছন্দ করে বা ফটোগ্রাফার আছে তাদের কিন্তু এসব প্রয়োজন হয়। কিছু একটা ব্র্যান্ড আমরা ধরতে পারি। এখন ড্রোন তো এখন মোটামুটি যেসব কোম্পানিগুলো আছে যেমন নিকন, তাদেরও আছে এখন। তারাও এখন নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ড্রোন বের করছে, তাদের কোম্পানিকে আমরা টার্গেট করতে পারি। এখন তার এই ব্র্যান্ডকে যারা পছন্দ করে, এই ব্র্যান্ড নিয়ে যারা ঘাটাঘাটি করে বা এই ব্র্যান্ডকে নিয়ে যারা ফলো করে প্রতিনিয়ত, তাদের কাছে আমার একটা যাওয়ার সম্ভাবনা থাকবে। এই যে ক্যানন আছে, এগুলো আমরা ধরতে পারি। তো রিলেটেড, হ্যাঁ রিলেটেড আপনার অল্টারনেটিভ কি কি কিওয়ার্ড আছে সেগুলো আমরা ধরবো। দেন হচ্ছে এনগেজ অফারটা আমরা আমরা এখানে add তো মানে হচ্ছে প্রফেশন কেও ধরতে পারি না, যে ফটোগ্রাফারদের। হ্যাঁ ধরতে পারেন, ধরতে পারেন। এটা চলে আসবে যে ফটোগ্রাফি, এই যে ফটোগ্রাফার ধরলাম তো আমি, হ্যাঁ হ্যাঁ। ও হ্যাঁ স্যার। চলে আসবে। দেন হচ্ছে ক্যামেরা আছে। এখন এই যে দেখেন এটার প্রায় রিলেটেড, এই যে ফটোগ্রাফি এরকম যদি মিলে যায় যে কোনো একটা রাখা ভালো। হ্যাঁ, আচ্ছা। দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এখন বাংলাদেশের ক্ষেত্রে শুধু একটা ল্যাঙ্গুয়েজ রাখলে ভালো। আচ্ছা, ল্যাঙ্গুয়েজের ব্যাপারে আপনাদের একটু একটু বলে দেই। সেটা হচ্ছে আমি আপনাদের বলছিলাম কিনা ল্যাঙ্গুয়েজের ব্যাপারে কোনো কিছু বলছি? বলছিলেন মনে হয় স্যার। কি এটা বলছিলাম? বলছিলেন ইংলিশটা স্যার, ইংলিশটাই মানে এখন সবাই মোটামুটি আপনার কথা কিছুই বুঝিনি, আবার বলেন তো। মানে স্যার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তো এখন মোটামুটি যারা ডিভাইস চালায় সবাই মোটামুটি বুঝে আর কি। না না, সেটা না। এখানে বাংলাদেশের ক্ষেত্রে আপনি যদি অল ল্যাঙ্গুয়েজ রাখেন কোনো সমস্যা নাই, চাইলে বাংলাও দিতে পারেন ইংলিশও দিতে পারেন। নর্মালি ইংলিশটা কি হয়, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেহেতু আমরা অ্যাড করে দিই। এখন একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। কিছুদিন আগে আমি একটা ক্লায়েন্টের কাজ নিয়েছিলাম। ফ্লাইড্রোনটা কি আছে এখানে, পাইছেন নাকি? আচ্ছা ফ্লাইট যাই হোক। হয়তো আসতে পারে। আচ্ছা, সেটা হচ্ছে একজন ক্লায়েন্ট একটা আমাকে কাজ দিছে, তার হচ্ছে একটা ইবুক ছিল। ইবুক তো আপনারা বুঝেন, জি যেটা স্যার। আমরা দেখতে পারি ধরতে পারি না, হ্যাঁ ওয়ান কাইন্ড অফ পিডিএফ টাইপের বই। হ্যাঁ তো সেটা সেল করার জন্য ক্লায়েন্ট আমাকে একটা কাজ দেয়। ক্লায়েন্টটা ছিল ইউএস এর একটা ক্লায়েন্ট। তো তার প্রোডাক্টের প্রাইস ছিল এক একটা ইবুক প্রায় $30 মতো। $30, হ্যাঁ 30 না $35 এরকম ছিল। তো আমি তার ওয়েবসাইটটা মোটামুটি অডিট করে দেখছি, দেখার পরে হচ্ছে উম আমি সিদ্ধান্ত নিলাম যে আমি কাজ করব। তো তখন তার সাথে সব কথা বলে যখন আমি ফেসবুকে অ্যাড রান করি, সব ঠিক আছে, সবকিছু করলাম। এই যে অল ল্যাঙ্গুয়েজের জায়গায় আমি এখানে ইংলিশ দিছি, যেহেতু নর্মালি ইউনাইটেড স্টেট আমরা ধরেই নেই যে ইংলিশে কথা বলে। তো সবকিছু দিয়ে আমি অ্যাড রান করছি, প্রায় 2-3 দিন চলে গেছে, কিন্তু আমার কোনো ধরনের প্রোডাক্ট সেলিং আসে নাই। তো আমি আর ওটা চেক দিই নাই যে প্রোডাক্ট সেল আসতেছে কিনা। হঠাৎ করে ক্লায়েন্ট বললো যে তোমার অ্যাপ থেকে রিচও ওইরকম আমি পাচ্ছি না, পাশাপাশি হচ্ছে আমার প্রোডাক্টের কোনো সেলসও আসতেছে না। রিচ যেমন তেমন রিচ হচ্ছিল মোটামুটি, বাট প্রোডাক্ট সেলিং এর কোনো আভাস পাওয়া যাচ্ছিল না। পরে আমি বললাম যে ঠিক আছে আমি দেখতেছি। পরে আমি অডিট করে কোনো প্রবলেমই পাচ্ছিলাম না যে আসলে প্রবলেমটা কোথায়। তো পরবর্তীতে তাকে আমি বললাম যে আপনার যে ইবুকটা আছে এটা আমাকে দেওয়া যায় কিনা, আমাকে একটু দেন, আমি একটু দেখি যে আসলে এটার মধ্যে আসলে কি আছে। সে যখন আমাকে ইবুকটা দিল, আমি ইবুকটা ওপেন করে দেখি যে ওইটা সরাসরি স্প্যানিশ ভাষায় লেখা, ওখানে ইংলিশের কোনো কিছুই নাই। তা আপনারা জানেন হয়তো বা অনেকে যে ইউএসএ তে ইংলিশের পাশাপাশি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে স্প্যানিশটা সব থেকে বেশি চলে। তো এখন আমি যখন অ্যাড রান করছি, এখানে যদি অল ল্যাঙ্গুয়েজ থাকতো তাও কিন্তু প্রোডাক্ট সেলিং এর একটা অপরচুনিটি থাকতো। তো আমি এখানে ইংলিশ লিখে দিছি। এখন যারা স্প্যানিশ ভাষা বুঝে না বা স্প্যানিশ ভাষা কথা বলে না, তারা নর্মালি কি হবে, ওই বইটা কি কিনবে? না। ওটা কিন্তু কিনবে না, কারণ ওখানে স্প্যানিশ ভাষায় আছে। স্প্যানিশে যারা কথা বলে তাদেরকেও এখানে টার্গেট করা হচ্ছে না। তো যখন আমি দেখলাম জাস্ট এখানে ল্যাঙ্গুয়েজটাকে আমি ইংলিশ বাদ দিয়ে শুধুমাত্র স্প্যানিশ করে দিছি, তখন নর্মালি আমার প্রোডাক্টে সেলস চলে আসা শুরু হয়েছে। তো যদি কখনো কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের ডাউট থাকে যে এখানে কি দেওয়া যাবে, ল্যাঙ্গুয়েজটা আমি কি দিব, যদি এরকম কোনো ডাউট থাকে, এটা ধরাই দরকার নাই।
এখানে অল ল্যাঙ্গুয়েজ যেটা থাকবে সেটা আমরা এখানে রেখে দিই। আশা করি বুঝতে পারছেন কি বুঝাইতে চাইছি। জি স্যার। আচ্ছা, আর এখন আমরা আমাদের নিচে আসি। কান্ট্রি, হ্যাঁ বলেন। আমরা তো এমনিতেই এরিয়া সিলেক্ট করবোই, ওখানে ওই সব ল্যাঙ্গুয়েজের মানুষ থাকলে তো এমনিতেই ওগুলাই ধরবে, যে যেগুলা ল্যাঙ্গুয়েজ ওখানে আছে। বাট এখানে ওই যে নির্দিষ্ট করে যখন আপনি একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন তখন এটা আবার টার্গেটে একটু ইফেক্ট পড়ে। হ্যাঁ, এটা আরো একটু বেশি মাথায় রাখবেন। ফিল্টার হয়ে যায়, কোনটা? বলছে আরো বেশি ফিল্টার হয়ে যায় অডিয়েন্স। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এখন আসি প্লেসমেন্ট। আচ্ছা, প্লেসমেন্ট জিনিসটা কি? প্লেসমেন্টটা বলেন তো, কেউ বলতে পারবেন প্লেসমেন্ট মানে কি? এই প্লেসমেন্ট দিয়ে কি বুঝাইছে? স্যার মানে এটা এই অ্যাডটা কোথায় কোথায় দেখাবে এটা? হ্যাঁ, এই একটা কোথায় কোথায় দেখা। এখন কথা হচ্ছে, আমরা যখন ফেসবুক পেজ থেকে সরাসরি পোস্টিং করা দেখেছিলাম, আমরা দেখছি যে ফেসবুক লেখা রাখছে যে তার নিজের মতো করে বিভিন্ন জায়গায় প্লেসমেন্ট আমার একটা দেখাবে, কিন্তু আসলে সব জায়গায় অ্যাড দেখায় লাভ নাই। এটা যদিও রিকমেন্ডেড করে ফেসবুক তার নিজের মতো করে যে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করেন, বাট আমরা ওটাকে ফলো করবো না। আমরা এটাকে ম্যানুয়াল প্লেসমেন্ট করে ফেলবো, যে যেখানে যেখানে আমার দেখানোর ইচ্ছা মনে হয় দেখাবো, যেখানে দেখাবো না সেখানে আমার দরকার নাই। নর্মালি আপনি যদি একটা কথা চিন্তা করেন, ধরেন কোথাও একটা আগুন লাগছে। এখন আগুন লাগাতে আপনি একটা ফেসবুক পেজ থেকে সরাসরি একটা লাইভ ভিডিও দেখতেছেন, ওই টাইমে হঠাৎ করে একটা ফেসবুকে অ্যাডভার্টাইজিং ভিডিও এড আপনার কাছে চলে আসছে। আপনার কিন্তু তখন ওই অ্যাড দেখার কোনো রুচিবোধ থাকবে না। আপনার মেন ইন্টেনশন কি থাকবে, কত তাড়াতাড়ি ওটাকে আমি স্কিপ করতে পারি। তার মানে কিছু কিছু জায়গায় অ্যাড না দেখানোই ভালো। কোথায় দেখাবো কোথায় দেখাবো না, এই পারমিশনটাও আমরা চাইলে আমাদের নিজেদের হাতে নিয়ে আসতে পারি। তো এটা কিভাবে করবো? এই যে প্লেসমেন্টে আসার পরে এখানে লেখা আছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। এখানে এডিট অপশন একটা লেখা আছে, আমি যদি এডিটে ক্লিক দেই, এই যে দেখেন এটা রিকমেন্ডেড করতেছে। আমি যদি এই রিকমেন্ডেড না শুনি, তাহলে এই যে ফেসবুকের যে ক্যাম্পেইন স্কোর 90 আছে, দেখবেন এটা 30-40 চলে আসতে পারে। তো এইটা দেখে কোনো টেনশনের কিছু নাই যে আমার ক্যাম্পেইনের স্কোর কমে যাচ্ছে তার মানে আমার রেজাল্ট ভালো আসবে না। এটা নিয়ে কখনোই টেনশন করার কিছু করতে হবে না, মানে টেনশন নিতে হবে না আর কি। তো এখানে যদি আসি, আমরা এই যে ম্যানুয়াল প্লেসমেন্ট আছে আমরা এটার মাধ্যমে অ্যাড দিই। এখন দেখেন সে প্রথমেই বলতেছে আমার একটা কোথায় কোথায় শো হবে, এটা দেখাচ্ছে। প্রথমে বলছে ডিভাইস, কোন কোন ডিভাইস আমার একটা যাবে। দেখেন আমি যখনই ম্যানুয়াল প্লেসমেন্টে সিলেক্ট করছি 90 থেকে অটোমেটিক 84-তে চলে আসছে, দেখছেন? তার মানে কমতেছে। এখন কোন কোন ডিভাইস আমার একটা দেখাবে, আমি যদি এডিট দেই, এখানে লেখা আছে যে মোবাইলের জন্য নাকি ডেস্কটপের জন্য। নরমালি আমরা এখানে অল ডিভাইস রাখি, তারপরে যদি কোনো স্পেসিফিক টপিকের উপর আমরা অ্যাড রান করতে চাই, ধরেন অনেকে আছেন এখানে অনেকে সিপিএ মার্কেটিং নিয়ে কাজ করেন। সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে সিপিএ এর অফার গুলো দেওয়া থাকে যে এটা শুধুমাত্র মোবাইলের জন্য, শুধুমাত্র ডেস্কটপের জন্য, এরকমটা হয় কিন্তু। তো যদি সেটা মোবাইলের জন্য অফার হয় তখন আপনি এখানে মোবাইল সিলেক্ট করে দিলেন, ডেস্কটপটাকে উঠিয়ে দিলেন, ব্যাপারটা এমন। তো আমরা এখানে ডিভাইস অলই ধরবো, কারণ প্রত্যেক ডিভাইস থেকেই এইসব প্রোডাক্ট কিনা যায়, তো এটা রাখলাম। দেন হচ্ছে প্ল্যাটফর্ম। তো আমরা জানি যে ফেসবুকে অ্যাড রান করলে সেটা ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, থ্রেড, অডিয়েন্স নেটওয়ার্ক, এইসব জায়গায় হচ্ছে অ্যাড রান হয়। এখন আমরা সব জায়গায় অ্যাড দেখাবো না। যেমন আমার এই ফেসবুক অ্যাকাউন্টের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক নাই, হোয়াটসঅ্যাপ এর লিঙ্ক নাই, থ্রেড এর লিঙ্ক নাই, অডিয়েন্স নেটওয়ার্ক থাকুক এটাতে আমরা রাখলাম। তো দেখেন এখানে মেসেঞ্জার তো আছে, এই তিনটা প্ল্যাটফর্ম রাখলাম। দেখেন এখন ক্যাম্পেইন স্কোর কত চলে আসছে, 40 চলে আসছে। তো যেহেতু এগুলো আমার সাথে লিঙ্ক আপ করা নাই, সো এগুলো তো দিয়ে আমার লাভ নাই, এগুলোতে অ্যাড যাবেও না, বা গেলেও আমার অ্যাড এর কস্টিং যাবে, বাট আমার রেজাল্ট আসবে না। তো সেক্ষেত্রে আমরা এগুলো রাখবো না। তো আমরা শুধুমাত্র ফেসবুক, মেসেঞ্জার এই দুইটা জিনিস রাখলেও হবে। আপনারা জানেন যে মেসেঞ্জারে অ্যাড যায়। এখন দেখেন প্লেসমেন্ট টোটাল 22টা ছিল, 22টার মধ্যে এখন কয়টা হয়েছে, 40টা হয়ে গেছে। এই 40টার মধ্যে আপনি এখানে ফিল্টার করতে পারেন। কি কি আছে? ফেসবুক ফিড আছে, যেটাকে আমরা নিউজ ফিড বলি। তো এই ফিডে যদি আমরা অ্যাড দেখাতে চাই আমরা এটা রাখবো। প্রোফাইল ফিডে যদি দিতে চাই, এটা প্রোফাইল ফিডে আমরা দেখাইতে পারি। ইনস্টাগ্রাম ফিড, ইনস্টাগ্রাম তো আমরা উঠিয়ে দিছি। ফেসবুক মার্কেট প্লেস, যেটা আমরা ফ্রি মার্কেটিং দেখে আসছি অলরেডি, যে ফেসবুক মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে হয়, এটাতে আমরা রেখে দিব। ফেসবুকের রাইট কলাম, হ্যাঁ এই যে এখানে রাইট কলাম, আপনারা খেয়াল করেন মাঝে মাঝে যখন আমরা ফেসবুকে যাই তখন রাইট কলামে কিন্তু এই ধরনের অ্যাড দেখা যায়। হ্যাঁ, এগুলো আসে, খেয়াল করবেন এখন থেকে, এতদিন খেয়াল করেন না, এখন দেখবেন। দেন হচ্ছে মেসেঞ্জার ইনবক্স, এই যে ইনবক্সে দেখেন এরকম
অ্যাড কিন্তু আমাদের মাঝে মাঝে আসে। যখন আমরা কারোর সাথে মেসেজিং করি হঠাৎ করে দেখবেন এই ধরনের অ্যাড চলে আসে। যখন এই ভিউ মোরে দেই দেখবেন যে তার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে তখন, বা তার যদি পেজ ভিত্তিক মার্কেটিং হয় তখন তার পেজে নিয়ে যাচ্ছে। ফেসবুক বিজনেস এক্সপ্লোর এসব লাগবে না, থ্রেড ফিড এগুলো লাগবে না। স্টোরি, হ্যাঁ স্টোরিতে কিন্তু আমরা অ্যাড দেখতে পাই, এই জিনিসগুলো আমরা এখানে রেখে দিতে পারি। এইটার ক্ষেত্রে না রাখাই ভালো। ফেসবুক ইন স্ট্রিম রিলস আর অ্যাডস অন ফেসবুক রিলস এটাতে আমরা রাখবো না, ইন স্ট্রিমটাতে আমরা রাখবো না। এই ক্ষেত্রে ওই যে লাইভে ভিডিও গুলো চলে যায়, আমরা এটাতে রাখবো যে অ্যাডস অন ফেসবুক রিলস, এটাতে থাকুক। রিলসে আমাদের অ্যাড চলো, কোনো সমস্যা নাই। সার্চ রেজাল্ট, ফেসবুকে সার্চ করে যদি কেউ ইন্টারেস্টেড থাকে সেই টপিকটা লিখে যদি সার্চ করে তার কাছে আমরা আমাদের অ্যাডটা দেখাবো। অ্যাপ সাইট, অ্যাপ এন্ড সাইট এটা থাকুক, ওই যে যেহেতু অডিয়েন্স নেটওয়ার্কটা আমরা রাখছি, মানে অ্যাপস ভিত্তিক কিছু থার্ড পার্টি সাইটেও আমার অ্যাডটা দেখাতে পারে। এখন আমরা যদি একটু সমরে যাই, দেখি এখানে কি আছে। এই যে স্পেসিফিক ডিভাইস, আপনার কোনো স্পেসিফিক ডিভাইস টার্গেট করতে চান কিনা। ধরেন আমরা মোবাইল ফোন ওখানে সিলেক্ট করছি, এখন স্পেসিফিক কোনো এই যে এখানে আবার আছে যে মোবাইল ফোন। এখন মোবাইল ফোনের মধ্যে কি কি আছে, অ্যান্ড্রয়েড আছে, আইওএস ডিভাইস আছে, এগুলো থেকে আপনি কোনটা কোনটা টার্গেট করতে চান, এই জিনিসগুলো এখান থেকে টার্গেট করতে পারবেন। এই জিনিসগুলো এখানে করা যায়। পাশাপাশি কারা ওয়াইফাই চালায় কারা চালায় না তাদেরকেও এখান থেকে টার্গেট করতে পারবেন। এখন দেখেন আমি যে বাজেটটা দিয়েছিলাম, এখানে বাজেটটা কত দিয়েছিলাম, $50। এই $50 বাজেট অনুযায়ী আমি কি পরিমাণ রিচ পেতে পারি বা কি পরিমাণ ল্যান্ডিং পেজ আমার ওয়েবসাইট মানুষজন ভিজিট করতে পারে, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। এখানে লেখা আছে এস্টিমেট ডেইলি রেজাল্ট, প্রতিদিন কি পরিমাণ রেজাল্ট আমি পেতে পারি সেটা এখানে লেখা আছে। কি লেখা, 1,10,000 থেকে 3,17,000। আমি এটা নিয়ে আপনাদের আগেও বলছি, বলেন তো এখানে কেমন রিচ পাবো আমরা। স্যার আমরা মাঝামাঝি একটা স্যার রিচ মাঝামাঝি পাবো। একটা। মাঝামাঝি কত হতে পারে তাহলে? তাহলে হতে পারে হচ্ছে এই যে 150 1 লাখ কি 1.5 লাখ স্যার। 2 লাখ মতো। হ্যাঁ এরকমই হবে। অডিয়েন্স আর কত 2 লাখ? সাইট থাকে, থার্ড পার্টি অ্যাপস থাকে যেগুলো ফেসবুকের অ্যাডস ওখানে শো হয়, ওইসব নেটওয়ার্কে আপনার অ্যাড গুলো যাবে। আচ্ছা, এখন দেখেন রিচ হচ্ছে আমরা ধরে নিলাম প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ, ধরে নিলাম যে 1.5 লাখ থেকে 2 লাখই সর্বোচ্চ পাবেন, এর বেশি আপনি পাবেন না। ল্যান্ডিং পেজ ভিউর ক্ষেত্রেও সেম, যা দেখায় তা কখনোই দেন, মানে সর্বোচ্চটাকে আপনি হিসাব করবেন, সর্বোচ্চ যেটা দেওয়া আছে এটার অর্ধেক আপনি ধরে নিবেন। তার মানে 1,1200 ল্যান্ডিং পেজ ভিউ আপনি নিয়ে আসতে পারবেন। খারাপ না কিন্তু বাংলাদেশের অনুযায়ী আমরা যেভাবে টার্গেট করছি। আবার আপনি যদি এখানে আরো কিছু টার্গেট করেন বা টার্গেট কমান, তাহলে দেখবেন অডিয়েন্সটা আরো বেড়ে যাবে। মানে অনেক সময় দেখা যায় আপনি যত ডিটেল টার্গেটিং দিবেন তত অডিয়েন্সের গ্রোথ বাড়বে, তত এস্টিমেট রেজাল্ট আপনাকে দেখাবে। তো এটা নিয়ে আপনার একটু অ্যানালাইসিস করতে হবে, পাশাপাশি একটু দেখতে হবে যে কোনটা দিলে কি পরিমাণ রেজাল্ট আপনার সামনে শো হয়। এই পেজটা নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে কিনা, যতটুকু দেখালাম বলেন তো। না স্যার। স্যার কোশ্চেন তো নেই, কিন্তু হচ্ছে ওই যে স্যার শিডিউলের অডিয়েন্স যে নেটওয়ার্ক কোনটা কথাটা, একটু বললে ভালো হতো। কোশ্চেন করছেন 3 জন, একজনের তো শুনি নাই, বলেন আবার বলেন একজন একজন করে। স্যার স্যার অডিয়েন্স নেটওয়ার্ক কোনটা এটা একটু বললে ভালো হতো। বললাম না কিছু থার্ড পার্টি অ্যাপস আমরা মাঝে মাঝে যেগুলো ব্যবহার করি, এগুলোর মধ্যে দেখবেন ফেসবুকের অ্যাড গুলো ওখানে শো হয়। তো ওইসব জায়গা থেকে অডিয়েন্স গ্যাদার করা যায়, ওখানে যখন ক্লিক দেয় তাদেরকে ফেসবুকে কনভার্ট করে নিয়ে আসে। স্যার আমি হচ্ছে থার্ড পার্টি শিডিউলের বলতে স্যার বুঝিনি, থার্ড পার্টি বলতে। আরে বিভিন্ন অ্যাপস ব্যবহার করেন না, গেমস খেলেন না, গেমস খেলার সময় মাঝে মাঝে অ্যাড আসে না কিছু, জি স্যার। এইসবই। এগুলো মিডিয়া বাইং থেকেও যায়, ফেসবুক থেকেও যায়। স্যার মেটার আপডেট আসার পরে এখন ন্যারো ডিটেইলিং এর ন্যারো টার্গেটিং এর ব্যাপারে মানে এখন নাকি মেটার হাতে কন্ট্রোল দিয়ে দিলে নাকি এটা ভালো কাজ করতেছে, এটা কতটুকু সত্য? মানে মেটার এআই এর কাছে। করতে পারেন, করে মাঝে মাঝে দেখতে পারেন, বাট আমি তো বললাম কন্ট্রোল সরাসরি এআই কে দেওয়া যাবে না, নিজের উপরে রাখতে হবে। যেগুলো রিকমেন্ডেড করছে এগুলো তো আমি কিছুই রাখি না, রাখছি সবকিছু নিজের মতো করে, যেটা রিকমেন্ডেড করছে ওইটার বিপরীতে কাজ করছে। তো রিকমেন্ডেড যেটা করবে ওইটা নিলে যে রেজাল্ট সবসময় ভালো আসবে তাও না। মাঝে মাঝে টেস্ট ওয়াইজ আপনি যখন ক্লায়েন্টের সাথে কাজ করবেন, কিছু অ্যাড রান করে দেখাবেন, দেখবেন যে এআই দিয়ে
এআই এর হেল্প নিয়ে ন্যারো টার্গেটিং বা যাই করেন না কেন, এগুলো থেকে রেজাল্ট কেমন আসে এগুলো একটু দেখে নিবেন। এভাবে একটা আইডিয়া নেবেন। সব দিক দিয়ে চিন্তা করতে হবে, সবভাবে ট্রাই করতে হবে। কোনো না কোনো ভাবে দেখবেন কম্পেয়ার একটা করে দিয়ে দেখতে হবে। জি স্যার। কম্পেয়ার করতে হবে। এখন আমি আপনাকে কখনোই গ্যারান্টি দিতে পারবো না যে আমি যেভাবে দেখাইলাম এইভাবে দিলে আপনার সেলস আসবে। এটা আপনাকে কম্পেয়ার করে বের করতে হবে যে আসলে কোন মেথডটা আমার কাজ করতেছে। যেমন প্রোডাক্টের উপর নির্ভর করে। মাঝে মাঝে যেটা হয়, আমরা যখন অ্যাড রান করি আমরা কোনো কিছু চেঞ্জ করি না, শুধু এসে এখানে বয়সটা চেঞ্জ করে দিই। ধরেন এখানে বয়স কত দিলাম, 20 থেকে 35, আমি পরে দিয়ে দিলাম 25 থেকে 40, তখন রেজাল্ট কিন্তু আরো ঘুরে যায়। আবার মাঝে মাঝে এমন হয় যে রেজাল্ট পারফরমেন্স খারাপ হওয়ার কারণে আমি হচ্ছে এখান থেকে কি করলাম, একটা কিওয়ার্ড বাদ দিয়ে অন্য একটা কিওয়ার্ড অ্যাড করলাম, তখনও দেখবেন রেজাল্ট ভালো আসবে। তো এই যে কাজটা আমরা যেটা করি, এটাকে ম্যানেজমেন্টের কাজ বলা হয়, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা হচ্ছে অপটিমাইজেশন, যেটাকে আমরা অ্যাডস অপটিমাইজেশন বলি। এই কাজগুলো আপনাকে করতে হবে। একটা অ্যাড রান করার পর সেই অ্যাডটাকে আপনাকে সময় দিতে হবে। অ্যাড রান করে দিয়ে দিলাম, পাবলিশ করে দিলাম, আপনার কাজ শেষ। ক্লায়েন্ট কখনো এটা মানবে না। অ্যাড রান করার পর অ্যাডে যে প্রবলেম আছে এই প্রবলেম সলভ করার কাজও আপনার, অ্যাড অপটিমাইজ করাও আপনার, অ্যাডের ফুল ম্যানেজমেন্ট করার দায়িত্বও আপনার। দেন হচ্ছে অ্যাড শেষ হওয়ার পর যে আউটপুটটা আসবে সেই আউটপুটের রিপোর্ট দেওয়ার পরে ক্লায়েন্ট হচ্ছে আপনার কাজের রিলিজ গুলো সাধারণত দেয়। কিছু ক্লায়েন্ট আছে, কিছু ক্লায়েন্ট মাঝে মাঝে পাবেন অ্যাড সেট আপ করার সাথে সাথে সে অর্ডার অ্যাকসেপ্ট করে ফেলে, বাট এটা যে সবার সাথে হবে তাও না। এমন হতে পারে মাঝে মাঝে এই দুই একটা ক্লায়েন্টের জন্য মার্কেট প্লেসে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। সো এরকম যেন কিছু না হয় এটার দিকে আমাদের অ্যালার্ট থাকতে হবে। স্যার, তো যাক, আশা করি হ্যাঁ বলেন। শিডিউলের কথা বলতেছিলাম যে শিডিউল তো হচ্ছে মানে আরো ডিটেলে করা যায় না? যেমন হচ্ছে আমি ফ্রাইডেতে ধরেন অ্যাড দেখাবো না, বা ওই যে টাইমটা ওটা যদি একবার একটু আর একটু দেখাতেন আর কি। মানে এখান করছিলাম, থেকে ভুলে গেছি। হ্যাঁ, এখান থেকে যদি শো মোর কাস্টম অপশনে করা যায়। জি। কাস্টম করা যায়। হ্যাঁ, যে অনেকে আছে যে এই যে ফ্রাইডেতে বিজি থাকে, বেড়াতে যায়, তো অ্যাড দেখবে না, বা হচ্ছে ওই অন্য দেশে অন্য বারে দেখা যায় বিজি থাকে। তো সকল এডিটর নেয় না, বুঝছেন? হ্যাঁ, লাইফ টাইম বাজেটে কাজ করে। এটা লাইফ টাইম বাজেটেও কাজ করে। বাট কিছু কিছু জায়গায় যেমন এই যে মিডিয়া বাইং যে সাইট গুলো আছে, এগুলোতে আবার সকল অ্যাড এর ক্ষেত্রে কাজ হয়। মিডিয়া বাইং সম্পর্কে তো আপনারা জানেন মনে হয়, জানেন কিনা? আরেকবার তো যদি জানি না। না স্যার, জানি না। আচ্ছা দেখি আপনাদের কোর্স আউটলাইনে যদিও মিডিয়া বাইং নিয়ে মনে কিছু নাই। আচ্ছা যাক, এটা হচ্ছে ওই আপনি লাইফ টাইম বাজেটটা, এই যে এখানে ডেইলি বাজেট বাদ দিয়ে লাইফ টাইম বাজেট যখন দিবেন তখন হয়তো বা এটা এখান থেকে কাস্টম করা যায়। আমরা একটু দেখি এখানে সেট শিডিউলটা দিচ্ছে না। তার যে নিচে মনে হয় একটা অপশন আছে, দেখেন ক্লিক করতে। সেটে এই যে দেখেন এখান থেকে করতে দিচ্ছে না। এটা কিছু কিছু অ্যাড এর ক্ষেত্রে দেন, আমি যতটুকু জানি। মেবি নতুন আপডেটের জন্য হয়তো দিচ্ছে না, কিন্তু আমরা না না করছিলাম। না, আপডেটের জন্য না। আপনি কয়েকটা অ্যাডে আমি খেয়াল করছি, কিছু অ্যাডে দেয় কিছু অ্যাডে দেয় না। বাট একটু রিসার্চ করতে হবে, দেখতে হবে। আপনারা একটু দেখেন, আপনারা এখানে যে ইয়াগুলো আছে, গোলগুলো আছে, কোন গোলে কাজ করে এটা একটু চেক দিয়ে আপনারা। ওকে স্যার। কোনটা? হ্যাঁ, স্যার, অ্যাড রান করার জন্য যে মানে টাকাটা এখানে দিতে হয়, এটা আসলে কিভাবে? আর যে এটা ক্লায়েন্ট $50 দিবে। এই যে এটা আমি এখনো দেখাইনি আপনাদের, এই যে বিজনেস ম্যানেজার থেকে যে আমরা অ্যাডস ম্যানেজারটা ব্যবহার করতেছি, এই যে বিলিং এন্ড পেমেন্ট থেকে জি ক্লায়েন্ট হচ্ছে আপনার তার কার্ড অ্যাড করে রাখবে। আপনার কাজ হচ্ছে অ্যাডস ম্যানেজার থেকে অ্যাড রান করা। এগুলো পেমেন্ট সব ক্লায়েন্ট দিবে, আমরা জাস্ট কি নিব তার থেকে সার্ভিস ফিটা নিব, আর কিছুই না। ঠিক আমরা আছে নিব কিন্তু সার্ভিস চার্জ। ক্লায়েন্টের যদি কার্ড না থাকে? ক্লায়েন্টের কার্ড না থাকলে তো তখন নিজে করতে হবে, কিছু করার নাই। আর সাধারণত ফরেন যে ক্লায়েন্ট গুলো আছে তারা কার্ড নিয়েই মাঠে বসে, যার নাই তার সাথে কাজ করার দরকার নেই। এখন এমন হইতে পারে কার্ড আপনারও নাই, তখন কি করবেন? ওইটাই তো। স্যার, তো ক্লায়েন্টের কার্ড থাকলে আমাদের বিল পে করবে কিভাবে? ভাই কার্ড থাকলেই তো কাজ করবেন, সে তো কার্ড অ্যাড করে দিবে। ফরেন ক্লায়েন্ট সবার কার্ড আছে, আপনার কাছে যেরকম টাকা আছে তাদের কাছে কার্ড আছে। জি স্যার। আমাদের কাছে কার্ড নাই, কারণ আমাদের পাসপোর্ট থাকে না, বা হচ্ছে ধরেন অনেকের আছে যে ভার্চুয়াল কার্ড থাকে।
তো আমরা নর্মালি যখন ক্লায়েন্টের জন্য কাজ করি তখন আমাদের নিজেদের কার্ড থেকে আমরা কখনোই করবো না, এটা ক্লায়েন্ট তাদের বিলিং এন্ড পেমেন্টে কার্ড গুলো অ্যাড করে রাখবে, ওখান থেকে আমরা কাজ করবো। আচ্ছা যাক স্যার দেখেন, হ্যাঁ স্যার এমন একটা অ্যাড চাইলে আমরা কত টাকা চার্জ করতে পারি? এটা অ্যানালাইসিস করবেন, মার্কেট প্লেস অ্যানালাইসিস করবেন, দেন হচ্ছে কোন দেশের ক্লায়েন্ট সেটার উপরে নির্ভর করে। এখন বাংলাদেশি কারোকে যদি বলেন যে আমি একটা অ্যাড রান করে দিব আমাকে 2000 টাকা দিয়ে, আপনার আশেপাশে থাকবে না, সে বলবে অনেক চাইয়া ফেলছেন, কিন্তু তার কাছ থেকে আপনি অন্যভাবে পেমেন্টটা নিতে পারবেন। কিরকম, যে ধরেন এখন ডলার রেট চলতেছে ধরেন 125 টাকা 26 টাকা, আপনি তাকে বললেন যে ভাই পার ডলার অনুযায়ী আপনি এক কাজ করেন আমাকে 200 টাকা করে দেন। হ্যাঁ, এখন তার বাজেট কত, সেই বাজেটের উপর নির্ভর করে আপনি এটা নিলেন মেনটেনেন্স, তখন দেখবেন যে আপনার ওইভাবে চলে আসে আর কি। এখন নর্মালি সার্ভিস চার্জ গুলো সবাই এইভাবে নিয়ে থাকে, কারণ বাংলাদেশিদের ক্ষেত্রে কাজ করতে গেলে আপনি বেশিরভাগই প্রবলেম দেখবেন যে তাদের কার্ড নাই। তো যাদের কার্ড নাই তখন আপনাকে এইভাবে কাজ করতে হবে, কিছু করার নেই। স্যার হচ্ছে আর আমি তো এই যে এগুলো প্রথম দিকে কনসেপ্ট ক্লিয়ার করছি যে আপনারা যদি কখনো কার্ড নিতে চান, আপনারা ভার্চুয়াল দুই একটা প্ল্যাটফর্ম তো দেখাইছি, ওখান থেকে কার্ড নিয়ে নিতে জি পারেন। স্যার, বলেন। ওই বিষয়ে একটা কথা ছিল। ওই যে রেডট যে কার্ডের কথা বলছিলেন, শুনলাম এই ভার্চুয়াল কার্ড গুলাতে নাকি হচ্ছে মানে খুবই ডিক্লাইন হয়ে যায় পেমেন্ট, আর ডিক্লাইন হলে নাকি আবার হচ্ছে মানে $50 করে কেটে নেয়, আবার ফ্রিজ করে দেয়। ট্রানজাকশন ফি সেটা তো আমি আগেই বলছি, আমি তো আগেই বললাম কিছু সুযোগ পাইতে গেলে কিছু দিতে হয়। এখন ওইটা ট্রানজেকশন ফি অনেক বেশি, আপনি যেখানে ট্রানজেকশন করেন ওখানে ট্রানজেকশন চার্জ কাটবে। আর ডিক্লাইন হতেই পারে, অনেক সময় ডিক্লাইন হয় অনেক রিজনের কারণে, বাট ফেসবুকে এটা নেই, ফেসবুকে ব্যবহার করতে পারবেন এই কার্ড, আমি নিজেও ব্যবহার করি। আপনি রিডট পে কার্ড দিয়ে, ভার্চুয়াল কার্ড দিয়ে আপনি ফেসবুকে অ্যাড রান করতে পারবেন, কোনো সমস্যা নেই। করেন, ওই সুরাকতার কান্না দিয়ে নিজে করেন। স্যার আচ্ছা যে স্যার যে কোনো ক্লায়েন্টকে কি 3টা করে দিতে হবে, যে ট্রাফিক কমপ্লেইন, ট্রাফিক অ্যাড, ট্রাফিক অ্যাড? আপনি যখন প্ল্যান দিবেন, তাকে ফানেল দিবেন বা ডেলিভারি প্ল্যান দিবেন, তখন ওই প্ল্যান অনুযায়ী আপনাকে আগাইতে হবে। ক্লায়েন্ট কি চায়, ক্লায়েন্ট কি কারণে অ্যাড দিতে চায়, এটা ক্লায়েন্ট থেকে শুনে নেবেন। এখন ক্লায়েন্ট যদি বলে যে আমার ট্রাফিক এনগেজমেন্ট, হ্যাঁ তারপর হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাড, সকল ধরনের অ্যাড রান করা আছে, আমি কখনো সেলস অ্যাড দিই নাই, তখন আপনি সেলস অ্যাড দিকে কনভার্ট হবেন। বা তার যদি পিক্সেল ক্রিয়েট করা থাকে, আমি পিক্সেলের ক্লাস কিন্তু দেখাইছি সেটআপ থেকে শুরু করে, তো পিক্সেল যদি সেটআপ করা থাকে, পিক্সেল থেকে ডাটা নিয়ে তাহলে দরকার হয় রিমার্কেটিং করে দিলেন। এটা ক্লায়েন্টের সাথে ডিসকাস করতে হবে আসলে ক্লায়েন্ট কি চায়। এটা ধরেন আপনি তাকে প্রথমে একটা প্ল্যান দিবেন, প্ল্যান যদি তার পছন্দ না হয় তাহলে ক্লায়েন্ট কি চায় ক্লায়েন্ট থেকে জেনে নিবেন। আর যদি প্ল্যান মতো এগিয়ে যেতে চায় তাহলে আমরা যে ফাইনাল যে প্ল্যানটা দিছিলাম, প্ল্যানটা নিয়ে কথা বলছিলাম, গত ক্লাস করছেন? জি স্যার। জি স্যার। করছেন? জি জি স্যার, গত ক্লাসে ছিলাম। হ্যাঁ, গত ক্লাসগুলোতে তো আমি বলছিলাম সিরিয়ালটা কিভাবে মেনটেন করতে হবে, স্যার, বলে দিছিলাম কিন্তু। হ্যাঁ এই যে আপনি যে প্ল্যান, জি স্যার, অনেকগুলো ফান্ড আমরা ছিল। হচ্ছে ক্লায়েন্টকে যে প্ল্যানটা দিব, দেখা যাচ্ছে যারা ফরেন হচ্ছে ক্লায়েন্ট, তারা তো এমনিতেই এই অ্যাড সম্পর্কে জানে যে কোন অ্যাডে কি ইয়ে করে, ওরা হয়তো অ্যাড এর চালায়। সম্পর্কে জানি, এর পরেও হ্যাঁ তারা হ্যাঁ, ভালোভাবে কিন্তু ওদের রান করা সময় অনেক। থাকে না হয়তো, আহ, আবার মানে এইসব একটা মানে জ্ঞানেরও বিষয় থাকে। তো ওদের নিয়ে তো ধরেন প্ল্যান নিয়ে সমস্যা নেই, কিন্তু আমরা যদি লোকালি হচ্ছে মানে এই মার্কেটিংটা করি, কারণ বাংলাদেশেও এখন মানে এই অ্যাড এর যথেষ্ট আর কি চাহিদা, মানুষ এখন অ্যাড চালায়। তো এই মানে লোকাল যে ক্লায়েন্টদের, এদের সাথে আসলে কিভাবে মানে এগুলা বিষয়ে আর কি কথা বলা যায়? আহ, ক্লায়েন্ট হ্যান্ডেল নিজের দায়িত্বে করতে হবে, তার থেকে জিজ্ঞাসা করতে হবে তার প্রোডাক্ট কি। লোকাল ক্লায়েন্টদের বেশিরভাগই দেখবেন ওয়েবসাইট নাই, তারা পেজ ভিত্তিক বিজনেস করে। তাদের এখন তারা আসলে কি চাচ্ছে প্রোডাক্ট, তাদের ওই যে আমি তো বললাম আপনাদের লোকাল ওরা সেল ক্লায়েন্টদের ধরেন জন্য করে অ্যাড না। রান করার জন্য আহামরি কিছু না করে সরাসরি ফেসবুক পেজ থেকে বুস্টিং করে দিবে। তো তা আমি প্রথম দিনই বলছি যে এদের বাজেট কম, এদের বাজেট নাই, এরা প্রথমেই এরা ওই অ্যাওয়ারনেস কি এনগেজমেন্ট কি এগুলো এরা বুঝে না। এদের এদের দিন শেষে একটা কথা বলবে, ভাই আমার প্রোডাক্ট যেন সেলস হয়। সেলস এর উদ্দেশ্য ওইভাবে দিয়ে দিবেন, দিয়ে জাস্ট ওনার প্রোডাক্ট সেল আসলে ওখান থেকে হয় কমিশন নেবেন না সার্ভিস চার্জ নিয়ে নেবেন, শেষ। ওইভাবেই তাদের ম্যানেজ করতে হবে, কারণ ফরেন ক্লায়েন্টরা এসবের মান বুঝে, ফেসবুক অ্যাডসটা কত ইম্পর্টেন্ট এগুলো বুঝে, বা হাইলি টার্গেট করতে গেলে অনেক কিছু রিসার্চ করতে হয় এগুলো বুঝে, যেগুলো আপনি বাঙালিদের বুঝাইতে পারবেন। তো এগুলো একটু মাথায় রাখতে হবে। জি স্যার, ধন্যবাদ। আচ্ছা, আপনারা 10 মিনিট ব্রেক নেন, 10 মিনিট পরে আমরা এই অ্যাড অপশনটাকে ওকে করবো। সবাই 10টা মিনিট ব্রেক নেন।
পানি টানি খেয়ে আসে। আচ্ছা, তো আমরা এখানে ছিলাম। হ্যাঁ, তো দেন হচ্ছে অ্যাডের নামও আমরা এটা দিয়ে নিব, অ্যাড প্রিভিউটা অন করে নিব, যে আমরা যে অ্যাডটা দিব যেন অ্যাডটা এখান থেকে দেখতে সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, পার্টনারশিপ অ্যাড এই জিনিসটা কি কেউ আমাকে বলতে পারবেন, বা কারো কোনো ধারণা আছে এটা নিয়ে? স্যার এটা মনে হয় অন্য কোনো পেজের সাথে কোলাবোরেশন করে অ্যাডটা করা। কাছাকাছি। সেটা হচ্ছে ধরেন এই প্রোডাক্টটা কার, এই প্রোডাক্টটা আমার, আমি চাচ্ছি কোনো একজন ইনফ্লুয়েন্সারকে দিয়ে এইটাকে মার্কেটিং করাতে। তখন সে যদি তার পেজ থেকে এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করে, তখন এই প্রোডাক্টটার যদি আমি অ্যাড রান করতে চাই, তখন আমি পার্টনারশিপ অন করে দেন হচ্ছে তার ওই প্রোডাক্টটা আমি এখান থেকে মার্কেটিং করে দিতে পারবো, মানে অ্যাড রান করে দিতে পারবো। এটাই হচ্ছে পার্টনারশিপ। মানে একজন ইনফ্লুয়েন্সারকে দিয়ে আমি কি করতেছি, প্রোডাক্টটাকে মার্কেটিং করতেছি, এবং সেই মার্কেটিং পুস্টটাকেই আমি পার্টনারশিপ অ্যাড এর মাধ্যমে এখানে অ্যাড রান করতেছি। তো এটা যদিও খুব সচরাচর কাজে আসে না, বলতে এরকম কাজ খুব একটা পাওয়া যায় না। সাধারণত ধরেন বিশেষ করে বড় বড় যে ব্র্যান্ড গুলো আছে ওইসব ব্র্যান্ডের ক্ষেত্রে অনেক সময় এটা কাজে লাগে আর কি। ধরেন সাকিবুল হাসান, হ্যাঁ, তার পেজ থেকে সে একটা কোনো পোস্ট করছে প্রোডাক্ট নিয়ে, এখন পার্টনারশিপ অ্যাড এর মাধ্যমে সেটা আপনি অ্যাড রান করে দিতে পারবেন এখান থেকে। ধরেন প্রোডাক্টটা আপনার, বাট সাকিবুল হাসান তার পেজ থেকে এটাকে প্রমোট করে দিছে, তো এখন সে তো স্বাভাবিক সেখান থেকে অ্যাড রান করবে না, এখন পার্টনারশিপ অ্যাড এর মাধ্যমে আপনি এই কাজটা করে দিতে পারেন। ব্যাপারটা হচ্ছে এটা। তো এটা আপনি ধরে নিতে পারেন 100 জনের মধ্যে একজন ক্লায়েন্ট পাওয়াও দুষ্কর। এটা নিয়ে আমি কাজ করছি 2-1 বার, এটা বেশি একটা পাওয়া যায় না। তারপর আসি আইডেন্টিটি। এখন হচ্ছে এখান থেকে আমাদের প্রোফাইলটা অর্থাৎ আমাদের পেজটা সিলেক্ট করতে হবে, কোন পেজ থেকে আমরা অ্যাড রান করতে চাই। আমরা এখান থেকে আমাদের যে পেজটা আছে, যেটা আমরা খুলেছিলাম DYD48 মেন্টরিং, এটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন গত ক্লাসে আমরা যেটা করেছিলাম, অ্যাড রান করার জন্য অ্যাড সেটআপ থেকে আমরা ক্রিয়েট অ্যাড, এখান থেকে আমরা ইউজ এক্সিস্টিং পোস্ট, এটার মাধ্যমে আমার ফেসবুকে যে পোস্টটা করা আছে সেই পোস্টটা সিলেক্ট করে দেন হচ্ছে আমি কাজটা করছি। এখন আমরা যেটা করব, আজকে আমরা কোনো এক্সিস্টিং পোস্ট নিব না, আমরা নতুন করে ক্রিয়েট অ্যাড থেকে মূলত আমরা অ্যাড রান করব। তো এই অ্যাডটা যদি আমরা রান করতে চাই, এখানে লেখা আছে যে আমরা কিভাবে আপলোড করব, সেটা ইমেজ হোক ভিডিও হোক, আমরা ম্যানুয়ালি আপলোড করব। ফরম্যাটটা কি লেখা আছে, সিঙ্গেল ইমেজ অর ভিডিও, আমরা এটাই রাখবো। দেন হচ্ছে এখান থেকে লেখা আছে ডেস্টিনেশন। আচ্ছা, যাই হোক, এগুলো আমরা পরে আস্তে আস্তে ধাপে ধাপে দেখতেছি। তো আমরা এখন যদি একটা অ্যাড রান করতে চাই, এখন আমরা আমাদের প্রোডাক্ট আপলোড করার জন্য কাজ চালিয়ে যাব। এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাডটাই রাখবো, এখান থেকে ম্যানুয়াল আপলোড থাকবে, ফরম্যাট এটা থাকবে। এখান থেকে একটু নিচের দিকে যদি আসি, এই যে এখানে লেখা আছে কি অ্যাড ক্রিয়েট, এখান থেকে মূলত আমরা ইমেজ বা ভিডিও আপলোড করব। তো এখন আমরা একটু দেখি যে এখানে যে ইমেজটা আছে, এই ইমেজটা যদি আমি এখান থেকে সরাসরি ডাউনলোড না করতে পারি, তাহলে যেটা করব, এই টাইটেলটা জাস্ট এখান থেকে কপি করে আমি এখানে যাই। এখানে যাওয়ার পরে আমরা যদি ইমেজে যাই, ইমেজে গিয়ে এই যে দেখেন রিলেটেড ইমেজগুলো আমি পেয়ে যাচ্ছি, এই যে এটা। এখন এই ইমেজটাকে আমি কি করব, ডাউনলোড করে নিব। তো আপনারা যেটা করবেন, ফেসবুকে যখন একটা অ্যাড রান করতে যাবেন, তখন সে অ্যাড রান করার জন্য যে ইমেজটা আপনি চুজ করবেন, সেটার রিকমান্ডেড সাইজ হচ্ছে 1080x1080 বা 1350x1080। এই সাইজটা নেওয়ার চেষ্টা করবেন। এই সাইজটা নিলে ওভারঅল প্রত্যেকটা জায়গায় প্রিভিউটা খুব ভালো আসে। বা এই যেরকম একটা ওভারঅল যদি ইমেজ আপনি নিতে পারেন, এটা ভালো, বাট ইমেজ সাইজটা খুবই ছোট। তা আমি ইমেজটাকে ডাউনলোড করলাম। এখন এই ইমেজটা যদি আমি এখানে আপলোড করতে চাই, ইমেজ অ্যাডে যাব, এখানে ক্লিক দিয়ে এখান থেকে কিছু করার দরকার নাই, আমরা এটাকে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর এই যে এখান থেকে আপলোড করার অপশন পেয়ে যাবো, এই যে এখানে আপলোড লেখা আছে। এখন আপলোডে যদি ক্লিক দেই, ডাউনলোডে যদি যাই, এই যে প্রোডাক্টের ইমেজ এখানে চলে আসবে, এই যেটা প্রসেসিং চলছে, এই যে হয়ে গেল। এখন এটাতে আমরা নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর এটা তারা রিকমেন্ডেড করতেছে, অর্থাৎ একটা অরিজিনাল ফাইলটা দেখাচ্ছে আর কি, এখানে কোনটাতে কিরকম রাখা যায়। যদি গ্রুপ করার ইচ্ছা হয় এখান থেকে গ্রুপ করতে পারবেন, বা রিপ্লেস করতে চাইলেও এখান থেকে রিপ্লেস করার সুযোগ আছে। এখন আবার আমরা এখানে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর এখানে বলছে প্রাইমারি টেক্সট। এই পোস্টের প্রাইমারি টেক্সট কি হবে, হেডলাইন কি হবে, ডেসক্রিপশন কি হবে, এই জিনিসগুলো আমাদের এখানে দিতে বলছে। প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন, এই তিনটা জিনিসকে বলা হয় সাধারণত অ্যাড কপি। মানে একটা অ্যাড কে সাজানোর জন্য
অ্যাড এর যে কন্টেন্ট গুলো লাগবে এগুলোকে অ্যাড কপি বলা হয়। তো আমরা প্রাইমারি টেক্সটে মূলত কি দিব? প্রাইমারি টেক্সট মানে হচ্ছে ক্যাপশন, যেটা সবার উপরে দেখা যায়। তো ক্যাপশনটা আপনি কি দিতে চান? যেমন এখানে প্রোডাক্টের নাম দেওয়া আছে, আপনি যদি মনে করেন এখানে প্রোডাক্টের নামটাকে সরাসরি আমি ক্যাপশন হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি মনে হয় যে আপনি করতে চান করেন, কোনো অসুবিধা হবে না। কোথায় চলে গেলাম? টেক্সট, এখানে দিব। হ্যাঁ, এই যে টেক্সটে গিয়ে এখানে দিলাম। দেন হচ্ছে আমি চাইলে এখানেও একটা শপ নাও দিয়ে আমি হচ্ছে আমার ওয়েবসাইটটাকে প্রমোট করে দিতে পারি। এখানে জাস্ট লিখে দিলাম ধরেন শপ নাও। হ্যাঁ, দিয়ে হচ্ছে ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা দিয়ে দিব। ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু পুরাটা না, পুরাটা দিলেও প্রিভিউ হবে, বাট এই যে HTML পর্যন্ত যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে জাস্ট আমরা কপি করব, কপি করে আমাদের অ্যাড এর এখানে জাস্ট এটা দিয়ে দিলাম। আপনি চাইলে এটাকে শর্ট করতে পারেন, ইউআরএল শর্টেনার আছে। আপনারা যদি গুগলে সার্চ করেন ইউআরএল শর্টেনার লেখে, তার মানে এই ইউআরএলটাকে আপনি শর্ট করে নিয়ে আসতে পারবেন। একই কাজ, ওই লিংকে ক্লিক দিলেও আপনার ওই প্রোডাক্টে নিয়ে যাবে। তাহলে এখানে আমি দিলাম প্রাইমারি টেক্সট। নরমালি প্রাইমারি টেক্সট এতটুকু হয় না, আমরা যেটা করি যে আসলে এটা সুযোগ সুবিধা কি আছে বা এটা দিয়ে কাজ করলে কি কি হতে পারে, এরকম একটা আইডিয়া আমরা এখান থেকে নিতে পারি। বাট এটার সুযোগ সুবিধা কি, অপরচুনিটি কি, এটার সার্ভিস কেমন দেয়, বলেন মেহেরপুর থেকে বলেন। আর এখানে কি অ্যাড করতে লিংক অ্যাড করা যায়? না 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 না, এরকম কিছু করবো না আমরা। এখানে এখানে শুধুমাত্র আমরা সরাসরি কন্টেন্ট দিব, টেক্সট কন্টেন্ট দিব, এখানে কোনো কিছু করব না আমরা। এখানে সর্বোচ্চ হলে আপনি প্রোডাক্টের যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা এখানে দিয়ে দিতে পারেন, এর বেশি কিছু না। আচ্ছা, তারপর হচ্ছে হেডলাইন। এখান থেকে আরো টেক্সট অ্যাড করা যায়, 5টা টেক্সট অ্যাড করতে পারবেন। এক একজন মানুষের কাছে এক এক ভাবে দেখাবে, বাট এটা আপনার ইচ্ছা, আপনি চাইলে একটাও করতে পারেন, আবার চাইলে 5টাও দিতে পারেন। হেডলাইন, হেডলাইন জিনিসে সবসময় আমরা অফার দিই। ধরেন আমরা যদি দারাজে যাই, দারাজে আমি যদি একটু হোম পেজটাতে যাই, আপনারা খেয়াল করবেন এখানে এই যে 50% অফ চলতেছে, প্লাস হচ্ছে ফ্ল্যাশ সেল চলতেছে, এই যে এরকম যে অফার গুলো আছে, এই অফার গুলো যদি আপনি এখানে মেনশন করতে পারেন তাহলে আপনার প্রোডাক্ট সেলের ক্ষেত্রে একটু প্লাস পয়েন্ট হবে। ধরেন এখানে দিচ্ছে কত পার্সেন্ট? 50% অফার দিচ্ছে। আমি জাস্ট ধরেন এখানে লিখে দিলাম যে 50% অফ। এখন ধরেন ক্লায়েন্ট বললো ভাই এসব তো নাই, আমার তো অফার টফার নাই, এগুলো দিয়ে না। তো তাকে বুঝাইতে হবে যে ভাই অফার নাই, বাট অফার লিখতে হবে এখানে। আপনি লিখে দেন যে অফার আছে, সেটা লিখে জাস্ট আমি যেন অ্যাড করে দিতে পারি যেন প্রোডাক্ট সেলিংসটা আসে। তো যদি তাও সেটা দিতে আগ্রহী না থাকে যে আমি 50% অফ এটা আমি দিব না, তাহলে এখানে কি দিব? এখানে দিতে পারেন ফ্ল্যাশ আওয়ার, মেগা অফার, স্পেশাল অফার, ফ্রি ডেলিভারি, এইসব জিনিসগুলো এখানে দিয়ে দিবেন, তাহলে আপনার অ্যাডটা দেখতে সুন্দর দেখা যাবে। এখন আসি ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনে নরমালি আমরা যেটা করি যে প্রোডাক্টের যে ডেসক্রিপশনটা থাকে সেই ডেসক্রিপশনটাকে আমরা এখানে মেনশন করি। ধরেন লাইক আমি এতটুকু এই জিনিসটাকে মেনশন করলাম, এটাকে কপি করে জাস্ট ধরেন এখানে দিয়ে দিলাম। এটার মধ্যে কি আছে না আছে এটা আমরা এখানে দিলাম। ডেসক্রিপশনে আপনি চাইলে আরো অ্যাড করতে পারেন, আমি জাস্ট একটাই রাখলাম। দেন হচ্ছে সিটিএ বাটন, কল টু অ্যাকশন, যেহেতু এটা প্রোডাক্ট সেক্ষেত্রে অর্ডার নাও বা শপ নাও এই ধরনের কোনো বাটন আছে কিনা সেটা আমাদের এখানে দেখতে হবে। যেমন এই যে শপ নাও আছে, আমি শপ নাওটাই রাখলাম। তো প্রাইমারি টেক্সট দিলাম, হেডলাইন দিলাম, ডেসক্রিপশন দিলাম। এখন দেখি এটা কিভাবে শো হয়। এখান থেকে যদি নেক্সট দেই, দেন যদি এখান থেকে ডান দেই, তাহলে এখান থেকে আমি দেখতে পারবো যে মূলত এটার প্রিভিউ কেমন হয়। কোথায় গেল? প্রিভিউ তো দেখাচ্ছে না পাশে। অ্যাড ইমেজ, ইমেজটা মনে হয় অ্যাড হয় নাই। এই ইমেজটা তখন অ্যাড হয় নাই, এই যে দেখেন। এখন আমি যখন আমার প্রোডাক্টের ক্যাপশনটা দিলাম, এই যে এখান থেকে ক্যাপশনটা দেখা যাচ্ছে, এখানে শপ নাওতে এখানে বাটনটা মানে ইউআরএলটা দেখা যাচ্ছে। দেখেন ইউআরএলটা বড় দেখা যাচ্ছে, তো বড় যেন না হয় এটা যেন শর্টের মধ্যে করা যায়, এই জন্য আপনারা চাইলে শর্টেনার ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রোডাক্টের ইমেজ চলে আসলো, আমি যে শপ নাও দিলাম সেই শপ নাও এর বাটন চলে আসলো, যে হেডলাইনটা দিলাম 50% অফ এটাও এখানে চলে আসলো। তাহলে দেখেন মোটামুটি কিন্তু আমার এখানে কাজ শেষ। এখন কথা হচ্ছে এই যে শপ নাও বাটনে ক্লিক দিলে কোথায় নিয়ে যাবে সেই লিঙ্কটা তো আমরা দিলাম না। এই যে এখানে ওয়েবসাইট ইউআরএল যেটা আছে এখানে আমরা কি করব, এই যে প্রোডাক্টের যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটাও আমরা এখানে দিয়ে এখানে দিই। আবার ডিসপ্লে লিংক আছে, ডিসপ্লে লিংকে যে বলছে ইন্টার দা লিংক দ্যাট ইউ ওয়ান্ট টু শো অন ইউর অ্যাড, কোনটা দিব আমরা? এটাই, এই লিংকটাই আমরা অ্যাডে দেখাতে চাই। এই যে এখানে চলে আসবে এই যে দারাজের, বা আপনি চাইলে দারাজ.com সরাসরি এই লিংকটাও এখানে দিয়ে রাখতে পারেন। এখন কেউ যদি শপ নাওতে ক্লিক করে তাহলে সরাসরি আপনার এই প্রোডাক্টে নিয়ে যাবে।
দেন হচ্ছে আপনার যদি এখন আরো কিছু এডিট করতে মন চায় যে না আমি 50% অফ দিছি, এটাকে আমি বাদ দিয়ে দিব, এই যে দেখেন এখান থেকে প্রাইমারি টেক্সট যেটা দিলাম এটা ক্যাপশনে আসলো, হেডলাইনটা যেটা দিলাম এটা এই যে এখানে চলে আসলো, ডেসক্রিপশনটা এখানে চলে আসলো। গত ক্লাসে আমরা দেখছিলাম যে এই জিনিসগুলো আমরা অ্যাড করতে পারি নাই, তার কারণ হচ্ছে কি যে অলরেডি আমি এক্সিস্টিং একটা পোস্ট এখানে কি করছিলাম, শেয়ার করছিলাম, যার কারণে এই জিনিসগুলো আমার সামনে আসে। এখন আসি এই যে সিটিএ বাটন স্বপ্ন তো আছে, এই জিনিসগুলো এখানে ওকে করা আছে। এখন এই যে ভেরিফাই, এটা হচ্ছে স্টার্ট ভেরিফিকেশন, যে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে, এটা বারবার দেখাবে। এখানে যদি আমরা একটু আসি, এখানে এই যে দেখেন আমরা গত ক্লাসে পিক্সেল তৈরি করছিলাম, গত ক্লাসের জি আগের স্যার। ক্লাসে জি স্যার। এই যে দেখেন আমার পিক্সেলটা কি করা আছে, অ্যাক্টিভ আছে কিনা দেখেন তো, হ্যাঁ, অ্যাক্টিভ আছে তো। গ্রিন আছে। এখন আমি যদি এই পিক্সেলটাকে কানেক্ট করে ফেসবুকে অ্যাড রান করি তাহলে কি হবে বলেন তো, আমার ওয়েবসাইটে থেকে ট্র্যাকিং। ডাটা কালেক্ট হবে, কিন্তু আমার ওয়েবসাইট কি এইটা, দারাজটা কি আমার ওয়েবসাইট, না না তাহলে কি হবে? না, ওই দারাজে গিয়ে তাহলে ইয়ে করতে হবে না স্যার? তাহলে দারাজের সাথে করতে হবে, তাহলে কি করতে হবে, ওয়েবসাইট ইভেন্টটাকে কি করতে হবে, উঠিয়ে দিতে হবে। যদি আমার ওয়েবসাইটের লিংক এখানে দিতাম তখন হচ্ছে ফেসবুক মেটা আমার ওয়েবসাইটের ডাটাগুলো কালেক্ট করতে পারতো। ব্যাপারটা স্যার হচ্ছে এটা। একবার একটু দেখায় দেন না কিভাবে হচ্ছে মানে অ্যাক্টিভ মানে এখান থেকে করা যাবে। মানে ওইটা তো আমরা হচ্ছে কানেক্ট করব, কিন্তু এখানে এই ওয়েবসাইট ইভেন্ট ক্লিক করলেই কি হয়ে যাবে, নাকি ওইটা হ্যাঁ আবার? হ্যাঁ, এখানে শুধু ইভেন্ট করবেন আর আমার ওয়েবসাইটের যে লিংকটা ছিল সেই লিংকটা দিয়ে মার্কেটিং করবেন, শেষ। এরপরে ডাটা পেবেন কোথায়, ওই যে ডাটা সেটে যাবেন, ওখান থেকে আপনি ডাটা দেখতে পারবেন। সহজ হিসাব, এখানে তো আর আহামরি কিছু নাই। যদি আপনি পিক্সেল কানেক্ট করে অ্যাড রান করতে চান তখন এখান থেকে এটাকে ওকে করে দিবেন, তখন পিক্সেলটা অ্যাক্টিভ দেখাবে, শেষ। স্যার এখানে তো মনে হয় আপনার মাল্টিপল পিক্সেল আছে, ওই জন্য মনে হয় এই যে পাশে একটা লিস্টের মতো হ্যাঁ দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলো এগুলো যেগুলো আগে তৈরি করা এগুলো এখন অ্যাক্টিভ নেই, কারণ ওয়েবসাইট আচ্ছা, মারা যদি গেছে। এখানে অন্য কোনোটা হয় তাহলে ওইটাতে। হ্যাঁ, তখন তখন ওইটা ওইভাবে সিলেক্ট করে দিবেন, যে ওয়েবসাইট থেকে আপনি ডাটা নিতে চান, যেটা পিক্সেল কালেক্ট মানে ডাটা কালেক্ট করতে চান সেভাবে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখানে আপনাদের একটা ট্রিক শিখিয়ে দিই, সেটা হচ্ছে দেখেন তো আমি প্রাইমারি টেক্সট দিলাম সব দেখা যাচ্ছে, তারপর হচ্ছে হেডলাইন দিলাম দেখা যাচ্ছে, আমি যে ডেসক্রিপশনটা দিলাম এত বড় ডেসক্রিপশন দেখা যায়? না, ডেসক্রিপশনটা স্যার দেখা যাচ্ছে। ডট ডট হয়ে গেছে। তাহলে এই ডেসক্রিপশন দিয়ে লাভ কি? আমি যদি স্বপ্নাওতে কেউ ক্লিক করে, আমার এখানে স্বপ্নাওতে ক্লিক করলে তো তাকে এখানে নিয়ে আসবে, এখানে আসলে তো সে নিজেই ডেসক্রিপশনটা দেখতে পারবে নাকি? জি স্যার। হ্যাঁ, দেখতে পাবে। তাহলে এই ডেসক্রিপশন দিয়ে আমার লাভ কি, কোনো লাভ আছে? তাহলে কি করা যায়, কোনো মানে অন্য কিছু লিখতে হবে? হ্যাঁ, এখানে এখানে আমরা একটা ফ্যাক্ট মেথড ব্যবহার করবো, সেটা হচ্ছে এখানে রেটিং ওভারঅল কেমন দেখতেছেন? ভালো, রেটিংটা তো ভালো অনেক আছে। ভালো স্যার। ধরেন 4.8 বা 4.7 এরকম একটা রেটিং আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে ডেসক্রিপশন না দিয়ে আমরা এখানে রেটিং শো করাবো, এতে করে যারা এই প্রোডাক্টটা কিনতে চাইবে তারা যদি প্রোডাক্টের রেটিংটা দেখতে চায় তাহলে এখান থেকে দেখে কেনার আগ্রহ তাদের বেড়ে যাবে। এখানে আমরা সরাসরি রেটিং দিব। এখন কথা হচ্ছে রেটিংটা আমরা কোথা থেকে দিব? আপনি সরাসরি গুগলে চলে যাবেন, এখানে গিয়ে সার্চ করবেন গেট ইমোজি লেখ, গেট ইমোজি লিখে সার্চ করলে অনেক ওয়েবসাইট পাবেন যেগুলো থেকে ইমোজি কপি করা যায়। আমি যদি প্রথম ওয়েবসাইটটাতে যাই, এখানে গিয়ে যেহেতু এটা স্টার ইমোজি আমরা স্টার নিব, এখানে এই যে স্মাইলিস লেখা আছে এখানে গিয়ে আমরা সার্চ করব স্টার, স্টার লিখে এখানে আমি ইন্টার দিব, এই যে স্টার আসছে। এখন স্টারের উপর আমি ক্লিক করব, ক্লিক করার পর এখানে কপি অপশন আছে, জাস্ট এটাকে আমি কপি করব। কপি করার পরে আমি যেটা করব, আমার এই অ্যাডস ম্যানেজারের ডেসক্রিপশনে গিয়ে 1 2 3 4 5 5টা স্টার এখানে দিয়ে দিই। দেখেন এখন কেউ যদি এই প্রোডাক্টটা কিনতে চায়, এট লিস্ট না কেনার আগ্রহ থাকলেও এই রেটিংটা দেখলে তার ভালো লাগবে, তার কেনার আগ্রহটা বেড়ে যাবে। আপনি এখানে চাইলে আরো যেটা করতে পারেন 4.7/5 এরকম কিছু একটা লিখে দিতে পারেন, মানুষ আরো ট্রাস্ট ফিল করানোর জন্য যে একদম রিয়েল, বা 4.8 বা 4.9 কিছু একটা এখানে অ্যাড করে রাখতে পারেন, তখন দেখবেন মানুষের কেনার আগ্রহটা বেড়ে যাবে। তো অনেক সময় আমরা এটা করি, কারণ আর এটা যে সব জায়গায় দেখাবে তাও না কিন্তু না, এটা শুধুমাত্র ফিডটিতে দেখায়। যেমন এই যে স্টোরি কিন্তু রেটিং মেটিং দেখাবে, সো এটা একটু মাথায় রাখবো, আমরা কয়েকটা জায়গায় দেখাবে, কিন্তু যেখানে দেখাবে সেখান থেকে আমরা একটা ভালো আউটপুট এখান থেকে নিয়ে আসতে পারবো। সো এইভাবে যদি আপনি অ্যাড রান করেন আশা করা যায় এখান থেকে ভালো রেজাল্ট পাবেন। আপনি চাইলে এই যে অ্যাডভান্স প্রিভিউ আছে, এখান থেকে অ্যাডভান্স প্রিভিউ থেকে আমরা যেগুলো যেগুলো সিলেক্ট করছি যেসব জায়গায় অ্যাড দেখাবে বলছে,
এইসব জায়গার ওভারভিউ আপনি দেখতে পারেন। এই যে ফেসবুক মার্কেটপ্লেসে কিভাবে দেখাবে, হ্যাঁ, দেন হচ্ছে এটা কি স্টোরিতে কিভাবে দেখাবে, ফিডে কিভাবে দেখাবে, বিভিন্ন জায়গায় এগুলো লোড নিচ্ছে, আস্তে আস্তে দেখাবে যে কোনটার মধ্যে কিরকম আসবে। এই যে দেখেন, হ্যাঁ, তো এভাবে একটা ওভারভিউ দেখতে পারবেন। তো ক্লায়েন্টকে সাধারণত আমরা এভাবে একটা অ্যাড রান করে, এই যে এখানে যে স্ক্রিনশট আছে, এভাবে আমরা একটা স্ক্রিনশট তাকে জমা দিই যে দেখো অ্যাডের প্রিভিউ গুলো দেখো, তোমার একটা দিন শেষে এরকম দেখা যাবে সবার কাছে। এই যে ভিডিও আকার অনেক জায়গায় আসবে বা ভিডিওর নিচে এভাবে দেখাবে, হ্যাঁ। তো এভাবে আপনি যদি একটা ওভারভিউ করে সবকিছু কমপ্লিট করে এখন যদি আপনি এখানে পাবলিশ দিয়ে দেন, যেখানে যদি পাবলিশ দিয়ে দেন, তাহলে কি হবে, অ্যাড রিভিউতে চলে যাবে। একটা রিভিউতে যাওয়ার পর সর্বোচ্চ তারা 24 ঘন্টা সময় চায়, কিন্তু 24 ঘন্টা লাগে না, 1 থেকে 3 ঘন্টা সর্বোচ্চ, এর মধ্যে তারা হচ্ছে অ্যাডটাকে অ্যাপ্রুভ করে দেয়। বুঝতে পেরেছেন সবাই? স্টার দেওয়ার পর প্রিভিউয়ে কেমন দেখাচ্ছে, দেখা হ্যাঁ, যাচ্ছে? এই যে স্টার অ্যাড করার পর প্রিভিউটা, হ্যাঁ অনেক সুন্দর লাগছে। এই যে, হ্যাঁ আচ্ছা, এখন এভাবে যদি আপনি এখন কাজ করেন, তাহলে এখান থেকে একটা ভালো রেজাল্ট আউটপুট নিয়ে আসতে পারবেন। আমাদের ফেসবুক ক্লাসের উপর আরেকটা ক্লাস নিব আমি আগামীকাল, দেন হচ্ছে আমরা ক্লোজ করে দিব। কিন্তু আমরা এমনিতে অনেক পিছিয়ে আছি, বারবার বলি আমাদের লিস্টে যেভাবে আছে সেটা থেকে আমরা একটু পিছিয়ে গেছি। আমরা এখন থেকে একটু তাড়াহুড়ো করে দেখবো। আপনারা যদি তাড়াহুড়ো করতে চান আমি করবো, আপনারা যদি আস্তে আস্তে হ্যাঁ যেতে স্যার, চান আমরা যেভাবে ভালোভাবে দেখাচ্ছেন স্যার শিখতে এভাবে চাই। করা আমরা যাবে। ধীরে ধীরে শিখতে স্যার চাই। সমস্যা নাই স্যার, যেগুলো ধীরে ধীরে আমরা যেগুলো হ্যাঁ, পারি কারণ আমরা শিখলাম। যেহেতু শিখছি, মানে ডিটেইলে সুন্দরভাবে শিখলে হয়তো লাইফে আমরা কাজে লাগাতে পারবো। সমস্যা ঠিক নেই স্যার। আছে, তাহলে আজকে আর বাড়াবো না, আজকে শেষ করে দিব। এখন কার কি কোশ্চেন আছে বলেন, কোশ্চেন করেন। স্যার আমাকে যে কালকে মানে মেটাপিক্সেলের একটা সেটআপের কথা বলছিলাম না, ওয়েবসাইটের সাথে হ্যাঁ, কানেক্ট করতে পারলাম না, ওইটা আজকেও স্যার কালকে মানে গতকালকে রাতেও চেষ্টা করছি স্যার, হয় নাই। যদি সম্ভব হয় আপনি তো আপনার ফেসবুক ইয়াটা মেসেজ করেন তো আমাকে, ইউজার অ্যাক্সেসটা একটু দিয়েন তো ওয়েবসাইটের, আমি এটা একটু দেখবো। আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক দিয়ে, জি স্যার, আমি আমি এটা একটু পেজ দেখবো। স্যার, অ্যাডমিন অ্যাক্সেস পেজের। না না না, পেজের না, আপনি ইয়ারটা দিবেন, আপনার ওয়েবসাইটেরটা দিবেন। আমি জাস্ট একটু ওয়েবসাইটটা অডিট করে দেখবো ওখানে কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার কারেন্ট এবং ল্যাপটপ নষ্ট থাকায় ক্লাসে জয়েন, আমি তো লিংক দিয়ে দিচ্ছি, আপনার লিংক দেখে নিয়েন। ক্লাসের ভিডিওর লিংক তো দিয়ে দিই ইউটিউবে আপলোড করে। স্যার পিক্সেল সেটআপ না করলে কি ট্র্যাকিংটা অফ রাখবো? হ্যাঁ, ট্র্যাকিংটা অফ রাখবেন, পিক্সেল না থাকলে তো ট্র্যাকিং হবে না। ঠিক আছে, তাহলে আজকে আর বাড়াচ্ছি না। হ্যাঁ, কি বললেন? মানে হচ্ছে মার্কেট প্লেস গুলোতে পিক্সেলের বেশি, মানে লোকালে হ্যাঁ, মানে পিক্সেলের তেমন সাধারণত পিক্সেল ক্লায়েন্টরা যারা ই-কমার্স অ্যাফিলিয়েট মার্কেটিং করে তারাই মূলত এটার দিকে বেশি ফোকাস করে। জি। ঠিক আছে, তো আমি ভিডিও দিয়ে দিব রে, দেখে নিয়েন। আর ভিডিও আজকে আমি ওই যে চ্যানেল যেটা ক্রিয়েট করছি ওখানেও দিয়ে দিব, আর গ্রুপটা তো দিয়ে দিব, কারণ অনেকে হয়তো বা ওইটার সাথে এখনো যুক্ত নাই। আর যারা গ্রুপে জয়েন করতে পারে নাই, আপনাদের পরিচিত যদি কেউ থাকে তাহলে তাদেরকে একটু দিয়ে দিয়েন, যেহেতু তারা গ্রুপে জয়েন করতে পারতেছে না। জাস্ট চ্যানেলের লিংকটা দিয়ে দিয়েন হোয়াটসঅ্যাপে, স্যার তাহলে একটা ওইটা থেকে জিনিস জানার ছিল, 1 মিনিট হবে? বলেন। আহ, হচ্ছে এই যে আমরা দারাজে যে এই যে এইচটিএমএল এর দেখলাম না, মানে দারাজের যে ওয়েবসাইটটা, এটা তো কোডিং করেই করা, মানে এইচটিএমএল হ্যাঁ, করে করা। তো হচ্ছে হুম, এইচটিএমএল তো একটা ফাইলে তৈরি করা হয়। তো ওই হ্যাঁ, ফাইলটা হচ্ছে ওই ডোমেইন হোস্টিং এ আসলে কিভাবে এটা প্লেস করে, এটা একটু যদি একটু শর্টে বলতেন, মানে আমার কাছে আছে তো, মানে আমি যদি কি আছে? কিনি, আমার কাছে ফাইল আছে আর কি, মানে আমার হাজবেন্ড তৈরি করেছিল। মানে কিন্তু ডেভেলপার, মানে উনি কোর্স করছিল এর আগে, তো উনি ডেভেলপিং মানে আর কি কেউ পারে ওয়েবসাইট তৈরি করছে এগুলো বলতেছেন? এইচটিএমএল দিয়ে। জি। এগুলো এগুলো ধারণা আমাকে বলে লাভ নাই, আমি নিজে এসবে দুর্বল। আমি কোডিং তো বুঝি না, আপনাদের বলছিলাম না একদিন না না যে স্যার, কোডিং মানে নিয়ে হচ্ছে কোডিং কিছু না, ওটা মানে তৈরি করা ধরেন আছে, কিন্তু ওটা তো একটা ফাইল আকারে আছে। হ্যাঁ, তো ওই হুম, ফাইলটা হচ্ছে ওই ডোমেইন এবং হোস্টিং এ আসলে কিভাবে এই যে ওয়েবসাইটটা যে মানে এটাও বলতে লিঙ্কটা পারবো, আছে। এটাও বলতে পারবো না ও আমি, আচ্ছা। কারণ আমি এসব আমি কোডিং নিয়ে কখনো কাজই করি নাই, বা কোডিং ওয়েবসাইট গুলো কিভাবে নিয়ে আসে আমি এগুলো সম্পর্কে আমার ধারণা নাই। আমি সারা বছর ওয়ার্ডপ্রেস জি নিয়ে স্যার। কাজ করছি আর ডিজিটাল নিয়ে কাজ করছি, আমি ওই ওই নলেজটা আমার নাই। আপনাদের ব্যাচমেটে এখানে অনেকে থাকতে পারে, কেউ জানেন কিনা? থাকলে শেয়ার করেন একটু। মানে ধরেন আমার স্ক্রিপ্ট রেডি করা আছে, হ্যাঁ আমি হ্যাঁ একটা website বানাবো, আমার স্ক্রিপ্ট রেডি করা আছে, এখন এটাকে আমি লাইভ করার জন্য আমার কি কি ফর্মুলা ব্যবহার হ্যাঁ করতে হবে হ্যাঁ বা ওই কিভাবে, লাইফটা আর কি, হ্যাঁ। হ্যাঁ, মানে ওটা তো এখন একটা কেউ যদি ফাইল আকারে আছে। জি, আমিও কালকে দেখলাম, ওয়েবসাইটটা অনেক সুন্দর ছিল।
মানে ওটা প্রিভিউ দেখলাম, কিন্তু হচ্ছে ওইটা আসলে লাইভ কিভাবে করে মানে এইটা আমার ঠিক জানা নাই, তো ভাবলাম দেখি মানে জানা আছে কিনা কারো। না, আমার জানা নাই, কারণ আমি যেটা নিয়ে পড়ি নাই আসলে আমি ওইভাবে হ্যাঁ বলতে হ্যাঁ, পারবো না। না রং ওয়ার্ডপ্রেস তো ইনফরমেশন। পারা যাবে, জি স্যার। আপু আপনি আপনি একটু ঘাটাঘাটি করে দেখেন। আপনি ইউটিউবে হয়তো দেখতে পারেন, সার্চ দিয়ে হ্যাঁ, ইউটিউবে দেখতে পারেন, পেয়ে যাবেন অনেক ভিডিও। হ্যাঁ, ভালো একটা আইডিয়া দিছেন আপু, থ্যাঙ্কস, একটু ডিজিটাল দেখি। মার্কেটিং লেভেল 4 সম্পর্কে একটু বলবেন? 24 তারিখ এক্সাম। ডিজিটাল মার্কেটিং লেভেল 4 এর লাস্ট যে অ্যাসেসমেন্টটা হয়েছে সেখানে টুলস টোটালি চেঞ্জ। ও টুলস বলতে মানে হচ্ছে কোশ্চেন। ডিজিটাল মার্কেটিং এর লেভেল 4 এর সবথেকে হার্ড কোশ্চেন গত সপ্তাহে আসছে, সেটা স্যার রিটেন। আমরাও তো হচ্ছে দিব হচ্ছে মানে অ্যাডমিশন টেস্ট আছে, তো হচ্ছে এগুলার কি এখন একদম চেঞ্জ করে ফেলছে? আগে যেমন হচ্ছে আমি কঠিন কঠিন এনএসডি এর ছিল। ব্যাপারে NSD কি কি আসে এগুলো নিয়ে একদম শেষের দিকে আমি ক্লাস নিব। হোস্টিং এর ভিতরে পাবলিক এসটিএমএল ফোল্ডারে এসটিএমএল সিএসএস, এই যে এক ভাই জানে, আমি সাকিব ভাই লেখছে কি হোস্টিং এর ভিতরে পাবলিক এসটিএমএল, আচ্ছা পাবলিক এসটিএমএল ফোল্ডারে এসটিএমএল সিএসএস জেএস ফাইলগুলো আপলোড করলেই ও হবে, হ্যাঁ হতে পারে। স্যার, বুঝতে হ্যাঁ পারছি হতে আমি, ওই যে আপলোড করতে হবে হ্যাঁ, হোস্টিং। পাবলিক ডট এসটিএমএল একটা অপশন আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। আমি ট্রাই করব আপনাদেরকে এনএসডি নিয়ে মাঝে 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 না, একদম শেষের দিকে লেভেল 3 এবং লেভেল 4 নিয়ে একটা আউটপুট দেওয়ার জন্য। জি স্যার, স্যার দিয়েন, আমি আমি হচ্ছে ভর্তি হবো তো। মিউজিক রিলেটেড এর জন্য বুঝি নাই স্যার, আমি এফবি কন্টেন্ট মিউজিক রিলেটেড এর জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি, একটু সলিউশন দরকার। আচ্ছা আপনি আবার দিয়েন ভাই, মাঝে মাঝে কি হয় আপনারা ওই যে একসাথে অনেক মেসেজ আসলে আমি মেসেজ গুলো ঠিকই সিন হয়ে যায়, মাঝে মাঝে রিপ্লাই দিতে মনে থাকে না। আপনারা আবার কাইন্ডলি একবার মেসেজ দেন, আমি রিপ্লাই দিব না। ঠিক আছে, ভালো থাকেন সবাই, আজকে এই পর্যন্ত ঠিক রাখলাম, আছে নেক্সট ক্লাসে স্যার দেখা হবে। আর আজকে পাশাপাশি স্যার হচ্ছে আগের ক্লাস 4 এবং আজকের ক্লাস কত 10, দুইটা ভিডিও আজকে পেয়ে যাবেন, আমি গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ বলেন। স্যার বলেন আপনার ইউটিউব চ্যানেল লিংকটা একটু দিতেন, কিসের লিঙ্ক? ইউটিউব চ্যানেল লিংক। দেখেন হচ্ছে চ্যাট বক্সে দেয়া আছে, দিছি তো। আপনি কি এখন ঢুকলেন? একটু বের হয়ে গেছিলাম, আবার ঢুকছি। আচ্ছা আচ্ছা, আমি এই যে দিচ্ছি এখন। আমি এই যে আগের ক্লাসে যতগুলো আপলোড করছি এগুলো প্লাস হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেলেরটা আমি দিয়ে দিচ্ছি, এই যে দিলাম। আপনি 1 মিনিটের মধ্যে কপি করেন, আমি ক্লোজ করে দিব। কপি ওকে হলে স্যার। আমাকে বলেন যে copy হয়েছে। জি স্যার, হ্যাঁ, কপি ঠিক আছে, ওই হয়েছে যে স্যার। ঠিক আছে, আবার ওই চ্যানেলের লিংক একজনই দিয়ে দিছে। ঠিক আছে, ওকে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, নেক্সটে দেখা হবে। ধন্যবাদ। জি স্যার, ধন্যবাদ স্যার।